যেটা ওই যে লেসার কার্ভেচার বরাবর, লেসার কার্ভেচার বরাবর এই বরাবর হচ্ছে এটা হলো লঙ্গিচুডিনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, মানে আপ থেকে ডাউন পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট থাকবে। আর যেটা তোমার হ্যাঁ, যেটা তোমার থাকবে অন্যান্য জায়গায় থাকবে সেটা র্যান্ডমলি অ্যারেঞ্জ থাকবে, যে কোনো দিকেই অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, বুঝছো, ইরেগুলার থাকবে। এই হলো রুগীগুলোরই যখন, হ্যালো মুকেশ, এটা হলো 81 47, কোডটা 81 47। হ্যাঁ 81 47, ঠিক আছে। তাহলে যেটা অন্যান্য জায়গায় থাকবে হচ্ছে ইররেগুলার এই রোগী। আর একটা স্ট্রাকচার পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক পিট। তা গ্যাস্ট্রিক পিট আসলে বইতে লিখছে, প্রায় অনেক বইতে লিখছে আসলে গ্যাস্ট্রিক পিট যেগুলো যেখানে এসে উম, এটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এসে ওপেন হয়, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এসে ওপেন হয়। তবে এটা আমি যতটুকু জানি সেটা ওই ওপেন করে আমরা ইন্টেরিয়র ফিচারের ভিতরে এটা পাইলেও, এটা লেখা থাকলেও বইতে, কিন্তু এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচার। এটা আসলে ম্যাক্রোস্কোপিক্যালি আমরা খালি চোখে দেখতে পাবো না, বুঝছো। গ্যাস্ট্রিক পিট যেটা, সেটা আমরা খালি চোখে দেখতে কিন্তু দেখতে পাবো না। পাবো না। তাহলে আমরা আর কি পাবো? আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানাল, তাই না? গ্যাস্ট্রিক ক্যানাল, গ্যাস্ট্রিক ক্যানাল। ক্যানাল সম্বন্ধে তোমাদের তো মোটামুটি গতদিন বলেছি যে গ্যাস্ট্রিক ক্যানাল কি, কোথায় হয়, কিভাবে থাকে। তাহলে গ্যাস্ট্রিক ক্যানালটা কোথায় থাকে আমরা বললাম? গ্যাস্ট্রিক ক্যানালটা থাকে হচ্ছে হ্যাঁ কার্ভেচারের লেসার ঠিক কার্ভেচার, উপরে। লেসার কার্ভেচার বরাবর, তাই না? লেসার কার্ভেচার বরাবর এর ধরো যে মিউকাস মেমব্রেন, যেটা এই মিউকাস মেমব্রেনটা সরাসরি ইসের সঙ্গে মাস্কুলার লেয়ারের সঙ্গে ফিক্স করা থাকে, এখানে তেমন কোনো সাবমিউকোসা থাকে না। না। এরপরে আর একটা কি, ওর দুই এন্ড যে যে ফাড়োটা তৈরি হচ্ছে, যে ডিপ্রেশনটা তৈরি হচ্ছে, ডিপ্রেশনের দুই এন্ডে কি থাকে? দুই এন্ডে হচ্ছে ফ্রি এন্ড অফ দা অবলিক মাসেল, তাই না? তাই বলছিলাম না যে এই পাশে একটা ফ্রি এন্ড থাকবে অবলিক মাসেল, এই পাশে একটা ফ্রি জি স্যার, এন্ড থাকবে। জি স্যার। ফ্রি জি এন্ডের স্যার, মাঝখানে তাহলে ডিপ্রেশন তৈরি হবে গ্যাস্ট্রিক। আর একটা গ্যাস্ট্রিক গাটার ক্যানালটা, তৈরি হবে। হ্যাঁ এটা যে গাটা তৈরি হবে, সেই গাটারের ভিতর দিয়ে হচ্ছে আমাদের ফ্লুইড জাতীয় যে খাবার আমরা খাই, সেই খাবারগুলো এইখান দিয়েই রান করে তোমার গ্যাস্ট্রিক কার্ডিয়াক এন্ড থেকে পাইলোরিক এন্ডের দিকে রান যাবে। করবে, জি অন্যান্য স্যার। পার্টের দিকে এটা ছড়ায় ছিটায় পড়বে না। এই জন্য এইখান থেকে আম, বেশি এই যেটা লিকুইড খাবার খাই আমরা, চা কফি, তারপর অনেকে যারা অ্যালকোহল খায় তাদের এইখান দিয়ে এই ইনসাল্টটা এখানে বেশি হবে, এবং এইখানে গ্যাস্ট্রিক আলসারেশন হওয়ার সম্ভাবনা এই জন্য বেশি। তাহলে আমরা আর একটা কথা এখানে জেনে নিই, সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিক আলসার দুই ধরনের আলসার হইতে পারে। একটা হচ্ছে তোমরা জানো পেপটিক আলসার, যেটা পেপটিক, পেপটিক আলসার। একটা হলো পেপটিক আলসার, তাই না? জি স্যার। একটা হচ্ছে পেপটিক আলসার, আর একটা হচ্ছে যে ক্যান্সার আমরা বলতেছি, ক্যান্সারের কারণেও আলসার, একটা হলো ম্যালিগনেন্ট আলসার আর একটা বিনাইন আলসার। তা বিনাইন ম্যালিগনেন্ট আলসার আলসার হবে বলতে, স্যার। হ্যাঁ ম্যালিগনেন্ট আলসার বলতে আমরা ওই ক্যান্সার কার্সিনোমার কারণে যে আলসার সেইটাকে আমরা বুঝতেছি। আর আর একটা হচ্ছে বিনাইন আলসার, সেটাকে আমরা বলতেছি পেপটিক আলসার। সেটা আবার দুই রকম হইতে পারে, একটা হলো গ্যাস্ট্রিক আলসার স্টোমাকে হইতে পারে, আর একটা হইতে পারে ফার্স্ট পার্ট অফ ডুওডেনামে, সেটাকে ডুওডেনাল আলসার বলি। যে এগুলো তো আসলে আগের চাইতে অনেক কমে গিয়েছে। আগে তো স্যার, ওই হুম স্যার বিনাইন আর ম্যালিগন্যান্ট স্যার এই দুটো টার্ম কি স্যার হুম পরস্পর সম্পর্কযুক্ত কিছুটা? যে যেখানে একজন আছে সেখানে আরেকজন আছে প্রায়, যেমন ম্যালেরিয়াতে দুজন আছে, এই ক্যান্সারে দুজন আছে একসাথে। তার মানে যে ভালো সে বিনাইন, যে খারাপ সে ম্যালিগন্যান্ট, এরকম কোন সিস্টেম? দাঁড়াও একটু দেখি, অফিস থেকে বারবার টেলিফোন করতেছে কেন। হ্যাঁ মুকেশ, হ্যাঁ তুমি একটু ধরো ধরো, আমি দেখে বলতেছি। নাম্বারটা হচ্ছে 51 61। মুকেশ, 51 61, হ্যাঁ 5161। হ্যাঁ বলো, তুমি কি বলছিলে? হ্যালো স্টুডেন্ট, কে কি বলছিলে যেন তুমি? আবার বলো তো।
জি স্যার। স্যার বিনাইন আর তাহলে তুমিও ম্যালিগন্যান্ট স্যার। বিনাইন আর ম্যালিগনেন্টের কথা বলতেছে। বিনাইন আর জি স্যার। ম্যালিগনেন্ট দুটো শব্দ তো তোমরা জানো, একটা আর একটা হচ্ছে কি এন্টোনিমস, তাই না? জি স্যার, অ্যান্টনি। হ্যাঁ, তাই এই শব্দগুলো আমাদের এই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারতেছি। একটা হচ্ছে বিনাইন আলসার, আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট আলসার। আর এখানে বিনাইন আলসার মানে হচ্ছে পেপটিক আলসার। পেপটিক আলসার দুই ধরনের হইতে পারে। অ্যাসিড পেপসিন রিঅ্যাকশনের কারণে, অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনের রিঅ্যাকশনের কারণে এখানে আলসারেশন হইতে পারে। সেই আলসারকে আমরা পেপটিক আলসার বলি, এটাকে আমরা বিনাইন নামে বলতে পারি, বুঝছো? আর এইটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর একটা হচ্ছে এই ডোডেনাল আলসার। অ্যাজ এ হোল হলো পেপটিক আলসার, যেহেতু অ্যাসিড পেপসিনের রিঅ্যাকশনে হয় এই জন্য একে বলে পেপটিক আলসার। কিন্তু পেপসিক আলসারটা আবার দুই ধরনের, একটা স্টোমাকে হইতে পারে, সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার, আর একটা হইতে পারে ফার্স্ট পার্ট অফ ডোডেনামে, সেটাকে বলা হয় ডোডেনাল আলসার। দুটোকে একসাথে মিলিয়ে এক নামে আমরা বলতে পারি পেপটিক আলসার। কথা বলছো? পেপটিক আলসার। আর এই যে পেপটিক আলসার যে স্টোমাকে হয়, এই স্টোমাকের পেপটিক আলসারটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয় অ্যালং দা লেসার কার্ভেচার। এটা কিন্তু জানতে হবে। গ্যাস্ট্রিক আলসারটা তাহলে লেসার কার্ভেচার বরাবর হয়, আর গ্রেটার কার্ভেচার বরাবর। এই লেসার কার্ভেচার বরাবর কি কারণে হয় সেটা তো আমরা একটু জানলাম, তাই না? এখানে গ্যাস্ট্রিক ক্যানাল থাকে, এই জায়গা তাহলে ফ্লুইড যায়, লিকুইডের কারণে ইনসালটা বেশি হয় এই কারণে। আর এখানে একটু ব্লাড সাপ্লাইও একটু কম থাকে এই কারণে এখানে হয়। আর যেটা ম্যালিগনেন্ট আলসারটা ইউজুয়ালি গ্রেটার কার্ভেচার বরাবর হয়। এই কথাটা কিন্তু জানতে হবে যে গ্রেটার কার্ভেচার বরাবর ম্যালিগনেন্ট আলসার গুলো হয়। আর এই ম্যালিগনেন্ট আলসারের তো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এই বেশিরভাগই ইডিওপ্যাথিক কারণে, মানে কারণ জানা যায় না। আর তারও আবার ম্যালিগনেন্ট আলসার এই যে লোয়ার পার্টে, এই এন্ট্রাল পার্ট, যেটা গ্রেটার কার্ভেচারের এন্ট্রাম, তাই না, পাইলোরিক এন্ট্রাম, এই এন্ট্রাল পার্টে আবার বেশি আমাদের কি হয়, ম্যালিগনেন্ট আলসার হয়ে থাকে। তাহলে আমরা এইটুকু জেনে ফেললাম। এবার আসো তোমার যে ব্লাড সাপ্লাই, তাই না? আমাদের কিন্তু মোটামুটি জেনারেল ফিচার্স গুলো জানা হয়ে গেছে। এখন আমরা জানবো ইন্টেরিয়র ফিচার্স জেনে ফেললাম। এবার আমরা জানবো হচ্ছে ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই টাপ্লাই, সব লিম্ফেটিক ড্রেনেজ। তাহলে এর ভিতরে আমাদের একটা কথা, যদি আমরা ডিরেক্টলি ইন্টেরিয়রকে দেখি তাহলে কিভাবে দেখতে পাবো? ইন্টেরিয়র অফ দা, বলো একজন, বলো। স্যার এন্ডোস্কোপির মাধ্যমে। গুড। এন্ডোস্কোপ দিয়ে, এন্ডোস্কোপি মাধ্যমে আমরা ডিরেক্ট ভিজুয়ালাইজেশন অফ দা স্টোমাক করতে পারবে ইন দা লিভিং। আর এই লিভিং এ যদি দেখি তাহলে যদি স্টোমাকের মোটামুটি এই পার্টটা, স্টোমাকের ফান্ডাস বডি, এই এরিয়াটা হচ্ছে রেডিশ বা রেডিশ ব্রাউনের কালারের দেখা যাবে। আর এইগুলো হচ্ছে একটু পিঙ্ক কালার। পিঙ্ক মানে কোন কালার বলতো? পার্পল কালার, বাদামি স্যার। পিঙ্ক পার্পল, এটা হলো বাদামি, মানে হ্যাঁ বাদামি বলতে পারো, যে রেডিশ ব্রাউন, মানে ভায়োলেট, রেডিশ ভায়োলেট, তাই না? একটু ভায়োলেট কালারের দেখা যাবে, সেটাই হচ্ছে আমাদের পিঙ্ক কালার দেখা যাবে। তো দুটো একটু ডিফারেন্ট কালার হবে, এখানে রেড কালার হবে আর ওইটা একটু ডিপ রেড বা বাদামি কালারের হবে, বা আমাদের কিছুটা বেগুনি কালারের হবে হচ্ছে এটা ডিস্টাল পার্টটা। আর্টারিয়াল সাপ্লাই, এখন আর্টারি সাপ্লাই তো আমরা বারবার পড়েছি যে আর্টারি সাপ্লাই আসলে মোটামুটি পড়া হয়ে গিয়েছে আমাদের। তো আমরা লিভিং বডিতে মানে ওই ইসে আর্টারি সাপ্লাইটা আসলে দেখবো যে আর্টারি সাপ্লাই কিভাবে আসতেছে। আর্টারি সাপ্লাই তাহলে আমরা তো জানি যে ইট ইজ এ পার্ট অফ কি ফোরগাট, তাই না? ফোরগাট, আর ফোরগাটের পার্ট যেহেতু অবশ্যই এটা সাপ্লাইড বাই কি সিলিয়াক ট্রাঙ্ক। তাহলে ফোরগাটের পার্ট যখন অবশ্যই এটা সিলিয়াক ট্রাঙ্ক এবং তার ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই, এটা হলো বেসিক কথা। এরপরে আসতেছে সিলিয়াক ট্রাঙ্কের কোন ব্রাঞ্চ থেকে সাপ্লাই দেয়, তাই না? এর হচ্ছে লেসার কার্ভেচার বরাবর কিছু আর্টারি থাকে, গ্রেটার কার্ভেচার বরাবর কিছু আর্টারি থাকবে, তাই না, যারা একে সাপ্লাই দেবে, তাই না? লেসার কার্ভেচার বরাবর আর্টারি থাকা মানে হচ্ছে এটা লেসার ওমেন্টামের ভিতর থাকবে, গ্রেটার কার্ভেচার বরাবর থাকা মানে হচ্ছে গ্রেটার ওমেন্টামের ভিতর থাকবে, তাই না? এই তাহলে গ্রেটার ওমেন্টাম আর যে এই যে বর্ডার অফ দা এর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপে আমরা পাবো, তাই না? তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, তাই না? লেফট গ্যাস্ট্রিক আর্টারি ইজ দা ডিরেক্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। লেফট গ্যাস্ট্রিক আর্টারি ডিরেক্ট ব্রাঞ্চ অফ দা সিলিয়াক ট্রাঙ্ক। আর একটা আমরা পাবো কি রাইট গ্যাস্ট্রিক আর্টারি। রাইট গ্যাস্ট্রিক আর্টারি ইট ইজ এ ব্রাঞ্চ অফ দা কমন হেপাটাইটিস
কমন হেপাটিক কমন হেপাটিক আর্টারি। আর আর্টারি। এই গ্রেটার কার্ভেচার বরাবর থাকবে হচ্ছে এটা রাইট গ্যাস্ট্রো এপিপুলোইক আর্টারি, রাইট গ্যাস্ট্রো এপিপুলোইক আর্টারি। টেলিফোন আসতেছে কেন আল্লাহই জানে। হ্যাঁ মাঝে ভাই, আমি ক্লাস নিচ্ছি, একটু পরে কথা বলতেছি তোমার সঙ্গে। তাহলে গ্রেটার কার্ভেচার বরাবর রাইট গ্যাস্ট্রো এপিপুলোইক আর্টারি, রাইট গ্যাস্ট্রো এপিপুলোইক আর্টারি ইজ ব্রাঞ্চ অফ গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। আর লেফট গ্যাস্ট্রো এপিপুলোইক আর্টারি ব্রাঞ্চ অফ স্প্লিনিক আর্টারি। আর হচ্ছে ফান্ডাসকে কিছু সাপ্লাই দেবে, সেটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে আমাদের ফান্ডাসটাকে সাপ্লাই দেবে। এখন যদি আমরা ইসের মাধ্যমে একটু থ্রি ডি ভিউ করে দেখি, তাহলে থ্রি ডি ভিউতে দেখো যে কিভাবে দেখা যায়, কোথায় আছে সেটা একটু দেখে নিই। আজকে পড়া সিলেক্ট, তাহলে হ্যাঁ ব্রাঞ্চের নাম তো লিখতেই হবে অবশ্যই। তুমি লিখবা যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক, এইভাবে লিখতে লাগবে, এই অবশ্যই এইভাবে লিখতে হবে। কোথায় সাপ্লাই দেয় সেটা কি লাগবে? তাহলে সাপ্লাই কোথায় যাচ্ছে যখন বলে ফান্ডাস সেইটাই তো বলতেছি। এখন মাস কত আছে তার উপর নির্ভর করবে, বুঝছো? তাহলে যদি দেখো যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি যে মার্কস 2 মার্কের থাকে, তাহলে তো তোমার ওই নামগুলো আর একটা ছবি তো অবশ্যই আঁকতে হবে, বুঝছো? আর যদি 5 মার্কের থাকে তাহলে তোমাকে অবশ্যই একটু ডেসক্রিপশন দিতে হবে যে কোনটা কোন এরিয়ায় সাপ্লাই দিচ্ছে, কথা বুঝছো? মার্কের উপর নির্ভর করে। আর তাহলে দেখো যে এইটা হলো সিলিয়াক ট্রাঙ্ক, এই ভিতরে এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক ইজ দা ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ দা কে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চ, এই ভেন্ট্রাল ব্রাঞ্চের 3টে যে ব্রাঞ্চ ছিল এর একটা হচ্ছে এই একটা চলে গেছে দেখো কোন দিকে, আমাদের লিভারের দিকে, তাই না? এইটা জি স্যার, এইটাকে আমরা বলতেছি কোন আর্টারি? কমন হেপাটিক আর্টারি। এটা হলো কমন হেপাটিক আর্টারি। আর একটা ব্রাঞ্চ হচ্ছে এইখান থেকে আর একটা ব্রাঞ্চ চলে গিয়েছে উপর দিকে লেফট সাইডে, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি তাহলে স্টোমাকের মানে করে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা আমাদের ওটা যদিও পড়বো, তা লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা যে আমাদের স্টোমাক পর্যন্ত পৌঁছাবে, এটা তো ছিল হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কটা। সিলিয়াক ট্রাঙ্কটা কোথায় ছিল? পেট্রোনিয়াল রিলেশনে কোথায় ছিল সিলিয়াক ট্রাঙ্কটা? পেট্রোনিয়াল রিলেশনে সিলিয়াক ট্রাঙ্ক কোথায় থাকবে বল? সিলিয়াক ট্রাঙ্কটা রেট্রোপেট্রোনিয়াল স্ট্রাকচার, তাই না? রেট্রোপেট্রোনিয়াল স্ট্রাকচার না এটা? জি স্যার। হ্যাঁ, রেট্রোপেট্রোনিয়াল স্ট্রাকচার মানে কি? মানে পেট্রোনিয়ামের পিছনে ছিল না, পেট্রোনিয়ামের পিছনে। রেট্রোপেট্রোনিয়াল মানে আমরা এখানে বুঝতেছি হচ্ছে পেট্রোনিয়ামের পিছনে। এখন পেট্রোনিয়ামের পিছনে তো স্ট্রাকচার ছিল, সে তাহলে কোথা দিয়ে ইসে আসলো আমাদের বল একজন? যে রেট্রোপেট্রোনিয়াল স্ট্রাকচার যেটা, আর আমাদের ইটা হচ্ছে ইন্টারপেট্রোনিয়াল স্ট্রাকচার স্টোমাক। তাহলে রেট্রোপেট্রোনিয়াল স্ট্রাকচার এইটে যে স্টোমাকে আসবে কোন রাস্তা দিয়ে আসবে? একটা পেট্রোনিয়াল ফোল্ড দিয়ে তো আসতে হবে, পারো সেটা? হ্যাঁ, গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোফ্রেনিক যে লিগামেন্ট ছিল, এই গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্টটা তো আসলে এই পিছন দিকে থাকে, এই এরিয়াটাই তো আমাদের, এই এরিয়ার পিছনে আমাদের কি থাকে? এখানে কি ডায়াফ্রাম আছে, এই ডায়াফ্রামের সঙ্গে এই এরিয়াটা রিলেটেড থাকে। এই এরিয়া গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, সেই গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্টের সাথে রান করে হলো আমাদের ওই লেফট গ্যাস্ট্রিক আর্টারি। আর এইটে এই যে ইটা
আমাদের কি বলে কমন হেপাটিক আর্টারি। এই কমন হেপাটিক আর্টারি আমাদেরকে একটু রিট্রোপেট্রোনিয়াল স্পেসেই থাকে। যখন সে হেপাটিক আর্টারি প্রপার হয়, এই হেপাটিক আর্টারি প্রপার হয়, ঠিক তখনই এ রান করে হচ্ছে কোথা দিয়ে রান করে বলো একজন? লেসার ওমেন্টাম। হ্যাঁ, ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টাম বা লেসার ওমেন্টাম দিয়ে। তাহলে এই পার্টটা, এই এর ডিস্টাল পার্টটাই হচ্ছে লেসার ওমেন্টামের ভিতরে চলে আসে। এরপরে এই কমন হেপাটিক আর্টারি প্রপার যখন হয়, সেখন সে চলে আসে হচ্ছে আমাদের ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টামে। আর তার আগেই একটা ব্রাঞ্চ দিয়ে দেয়, সেই ব্রাঞ্চটাকে, এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ থেকে বলা হয় গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি ব্রাঞ্চ দিয়ে সে কিসের ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের পিছন দিয়ে রান করে। ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনাম, তার পিছন দিকে এই যে রান করতেছে, দেখছো এই যে, হ্যাঁ, পিছন দিকে রান করে এ হলো দুটো ব্রাঞ্চে পরিণত হয়ে যায় ফাইনালি। কটা ব্রাঞ্চ? দুইটা ব্রাঞ্চ স্যার। কি 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 হয়ে যায়? স্যার একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর এই আর্টারিটা, সুপেরিয়র প্যানক্রিয়াটিকোডুওডেনাল। রাইট গ্যাস্ট্রো এপিপোলাইক আর্টারি, এই ব্রাঞ্চটা হয়ে যায়। আর এইখানে হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডুওডেনাল আর্টারি, মানে দুটো, এই যে এই হলো সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডুওডেনাল আর্টারি, দুটো ব্রাঞ্চে পরিণত হয়ে যায়। সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডুওডেনাল আর্টারি অ্যান্টিরিয়র পোস্টেরিয়র দুটো ভাগে ভাগ হয়ে যায়। এইটা আমরা জানলাম। এরপরে হচ্ছে আর এর একটা ব্রাঞ্চ এইখান থেকে চলে আসে কমন আমাদের রাইট গ্যাস্ট্রিক আর্টারি। রাইট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারিটা হচ্ছে ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি, তাই না? কমন হেপাটিক আর্টারি, এইটা হচ্ছে কমন হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ। আর এইটা হচ্ছে লেফট রাইট গ্যাস্ট্রোএপিপোলাইক আর্টারি। রাইট গ্যাস্ট্রোএপিপোলাইক আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, তাই না? রাইট রাইট। জি স্যার, জি স্যার, রাইট। গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি রাইট না লেফট? লেফট বলেছি, লেফট রাইট লেফটটা হচ্ছে স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ। আর এইখানে থাকবে হচ্ছে কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, অলসো ব্রাঞ্চ অফ এইটা গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ। আমরা 3D তে কিছুটা দেখে নিলাম। এখন এটা বেশি কঠিন না, আমাদের জানতে হবে হচ্ছে নেক্সট ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজটা হচ্ছে যে করসপন্ডিং ভেইন থাকবে, যে আর্টারি গুলো আছে এক্স্যাক্টলি তার করসপন্ডিং ভেইন থাকবে, কিন্তু এই করসপন্ডিং ভেইন গুলো ড্রেন করবে আমাদের কোথায়? পোর্টাল সিস্টেম, যে পোর্টাল ভেনাস সিস্টেম, হেপাটিক পোর্টাল যে ভেনাস সিস্টেম আছে, এই হেপাটিক পোর্টাল ভেনাস সিস্টেমে যে হচ্ছে এইগুলো ড্রেন করবে। তাই হেপাটিক পোর্টাল ভেনাস সিস্টেমে কিভাবে ড্রেন করে সেটা আমরা একটু দেখে নিই যে আসলে কিভাবে ড্রেন করবে। ড্রেনের ভিতরে আগে পোর্টাল ভেইন সম্বন্ধে একটু জেনে নিই, যে পোর্টাল ভেইন, পোর্টাল ভেনাস সিস্টেম তো তোমরা নাম শুনছো, ইন্টারমিডিয়েট পড়ছো, তাই না? পোর্টাল ভেইন, আমরা যদি পোর্টাল ভেইনটাকে পিছন দিক থেকে দেখি, শুনছো না নাম নাকি? জি স্যার, নাম শুনছি স্যার, জি স্যার, নাম শুনছি। পোর্টাল ভেইনটাকে আমরা যদি পিছন দিক থেকে দেখি, তাহলে পিছন দিক থেকে দেখলে দেখো, একটু পিছনে দেখতেছি, পিছনে মানে কি, এর পিছনে আছে হচ্ছে এই জাস্ট এর পিছনে হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কেভা। এর জাস্ট এই যে গ্রুপ দেখতেছি আমরা, এই যে এখানে লিভারের এখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই গ্রুপ দিয়ে থাকে হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। এই ইনফেরিয়র ভেনা কেভার জাস্ট সামনের দিকেই থাকে হচ্ছে এই পোর্টাল ভেইন। আর তাহলে পোর্টাল ভেইনের পিছনে ইনফেরিয়র ভেনা কেভা, তার পিছনে হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম থাকে। সেই অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি, ওইগুলোকে সরাই ফেলা হয়েছে। যেমন ধরো এইখানে এই যে ভার্টিব্রাল কলাম, এই ভার্টিব্রাল কলামের জাস্ট সামনের দিকে ছিল হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। ইনফেরিয়র ভেনা কেভা রাইট সাইডে ছিল, আর লেফট সাইডে ছিল হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তাহলে এই রাইট সাইড আমরা দেখতেছি, এটা রাইট সাইড। তাহলে রাইট সাইডে দেখো এই পোর্টাল ভেইনটা তৈরি হয়ে ঢুকে পড়ছে হচ্ছে পোর্টা হেপাটাইটিস দিয়ে লিভারে ঢুকে পড়ছে, তাই না? জি স্যার, হ্যালো, জি স্যার, জি স্যার। আর এই
কিভাবে তৈরি হয়েছে, পোর্টাল ভেইনটা কিভাবে তৈরি হয়েছে? তৈরি হয়েছে হচ্ছে এই ভেইনটা আর এই ভেইনটা, দুটো ভেইন কনভার্জে, দুটো ভেইন মিলে তৈরি হয়েছে। এই ভেইনটা কি? এই ভেইনটা হলো আমাদের স্প্লেনিক ভেইন। এই স্প্লেনিক ভেইন আর এটা হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন। স্প্লেনিক জি ভেইন স্যার। আর সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন, এই দুটো বিহাইন্ড দা নেক অফ দা, এটা কি প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস স্যার। প্যানক্রিয়াসের এই পার্টটা হলো হেড, এই পার্টটা হচ্ছে বডি, বডি, বডি আর আর এর লাস্টে টেইল আছে। জাংশনটা, এই জাংশনটাকে বলা হয় নেক। তাহলে নেক, তাহলে বডি, এরা একটু আঁকা ঠিক হয়নি, যাই হোক, এইটা হলো হেড আর এটা হলো বডি, আর এই দুজনের মাঝখানে থাকবে একটু কনস্ট্রিক্টেড পার্ট যেটাকে বলা হয় নেক। তাহলে নেকের পিছনে, নেকের পিছনে এই স্প্লেনিকাটা, স্প্লেনিক ভেইন আর হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন দুটো মিলে তৈরি হয়েছে আমাদের পোর্টাল ভেইন, পোর্টাল পোর্টাল ভেইন। ভেইন। এই পোর্টাল ভেইনটা তারপরে আমাদের এই ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনাম, এই ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনাম, এই ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের পিছন দিয়ে আমাদের ঢুকে পড়তেছে কোথায়? লেসার, লেসার ওমেন্টামের, লেসার, এইখানে লেসার ওমেন্টাম থাকবে, এই লেসার ওমেন্টামের এই রাইট ফ্রি বর্ডারে ঢুকে পড়তেছে, ঢুকে তারপরে লেসার ওমেন্টাম হয়েই চলে যাবে আমাদের পোর্টা হেপাটিস, পোর্টা পোর্টা হেপাটিস হেপাটিসে। দিয়ে ঢুকে এই পড়বে। রাইট জি স্যার। ফ্রি বর্ডারের কন্টিনিউশনটাই হচ্ছে পোর্টা হেপাটিস। কথা তো বুঝছো? জি জি স্যার স্যার। বুঝেছি। এখন আসো যে পিছন দিক থেকে আমরা যদি দেখি, তাহলে দেখো এই যে লেসার ওমেন্টাম যেদিকে আছে, যেটা লেসার কার্ভেচার, এই লেসার কার্ভেচার বরাবর এইটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন, তাই না? এই যে এটা সিলেক্ট করলাম, এটা লেফট গ্যাস্ট্রিক ভেইন, জি স্যার। তাই তো? এই লেফট গ্যাস্ট্রিক ভেইন যে কোথায় ওপেন করতেছে? স্যার ওই পোর্টাল ভেইনে। পোর্টাল পোর্টা ভেইনে, হেপাটিস, জি স্যার। না পোর্টাল ভেইনে। ঠিক একই রকম নিচের দিকে যেটা দেখতেছি এটা হচ্ছে এই একই, এইটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন, আর এই নিচের দিক থেকে ওই যে চলে আসে, এই যে এইটা, এই নিচের দিক থেকে যে আবার সে পোর্টাল ভেইনেই ওপেন করতেছে রাইট গ্যাস্ট্রিক ভেইন। তাহলে জি স্যার। এপাশে আসলে আমরা দেখলাম যে লেফট গ্যাস্ট্রিক ভেইন এন্ড রাইট গ্যাস্ট্রিক ভেইন সরাসরি হচ্ছে পোর্টাল ভেইনে যে পোর্টাল ভেইনে ওপেন, ঢুকলো। ওপেন করতেছে, তাই না? হ্যাঁ, এরপরে আসতেছে এই গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেইন, তাই না? এইটা হচ্ছে আমাদের রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেইন, এই রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেইন, আর এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েড লেফট ভেইন। গ্যাস্ট্রোএপিপ্লয়েড, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেইন কোথায় যে ওপেন করবে? এটা স্প্লেনিক ভেইনে, তাই না? এখানে জি স্যার। স্প্লেনিক ভেইন আছে, সেই স্প্লেনিক ভেইন এগেইন তৈরি করতেছে হলো আমাদের পোর্টাল ভেইন। আর ভেইন, শর্ট পোর্টাল গ্যাস্ট্রিক ভেইন, ভেইন যেগুলো, এই হ্যাঁ, শর্ট গ্যাস্ট্রিক ভেইন গুলো ওপেন করতেছে স্প্লেনিক ভেইন, স্প্লেনিক ভেইন। তাই না? জি স্যার। জি স্যার। শুধুমাত্র একটু ব্যতিক্রম হচ্ছে আমাদের এই রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেইন, এইটা যে ওপেন করে হচ্ছে আমাদের এই সুপিরিয়র মেসেন্টারিক ভেইন, মেজেন্ট্রিক ভেইন। এই সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইনে যে ওপেন করে হচ্ছে রাইট এপিলয়েড ভেইন, গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেইনটা। এপিপ্লয়েড ভেইন। তাহলে এই হলো আমাদের ভেনাস সিস্টেমের ওপেনিং। তাহলে ভেনাস সিস্টেম আমরা জানলাম যে লেফট এন্ড রাইট গ্যাস্ট্রিক ভেইন, এটা সরাসরি পোর্টাল ভেইনে ওপেন করে। আর হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক ভেইন এন্ড লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেইন, এটা হচ্ছে স্প্লেনিক ভেইনে ওপেন করে। আর স্প্লেনিক ভেইন, স্প্লেনিক ভেইন শেষে যে পোর্টাল ভেইন তৈরি করে। আর হচ্ছে রাইট যেটা গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেইন, এইটা হচ্ছে সুপ্রিয়র শুধুমাত্র মেসেন্টারিক ওপেন ভেইনে করতেছে যে, কোথায় আমাদের? সুপ্রিয়র মেসেন্টারিক ভেইন। মেজেন্ট্রিক, সুপিরিয়র সুপিরিয়র মেসেন্টারিক মেজেন্ট্রিক ভেইন, ভেইনে যে ওপেন করতেছে, মানে এই সুপিরিয়র পোর্টাল মেজেন্ট্রিক, এই ফর্ম করে, এইটাই সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইনে যে ওপেন করতেছে। এরপরে আসো আমাদের ভেনাস ড্রেনেজ সম্বন্ধে জানলাম। এবার আসো লিম্ফেটিক ড্রেনেজ সম্বন্ধে আমাদের জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট যে লিম্ফেটিক ড্রেনেজ। আসলে লিম্ফেটিক ড্রেনেজ করার জন্য এটা চারটে টেরিটরিতে ভাগ করা হয়, চারটে টেরিটরি, হ্যাঁ, চারটে টেরিটরিতে ভাগ করা হয়। টেরিটরিগুলো ছবি ভাগ করা প্রয়োজন। চারটে টেরিটরিতে ভাগ করি, চারটে টেরিটরিতে ভাগ করার জন্য এটা লিভার কোথায় গেল?
তাহলে 4টে টেরিটরিতে ভাগ করার জন্য এই লং এক্সিস বরাবর এই দিকের হচ্ছে আমাদের রাইট 2/3, তাই না? লং এক্সিস বরাবর রাইট 2/3 এবং লেফট 1/3 এর মাঝখান দিয়ে একটা দেওয়া হয়, ভাগ করা হয়, যে এই বরাবর যদি আমরা ভাগ করি, ধরো এইখান থেকে এই বরাবর যে লিম্ফেটিক ড্রেনেজ করার জন্য, তাহলে রাইট এই দিকে হলো রাইট 2/3, এটা রাইট 2/3 আর লেফট 1/3 বরাবর, লেফট তাই না? 1/3 হ্যাঁ, জি স্যার এরপরে এই রাইট 2/3 এর আপার 2/3 নেওয়া হয়, লোয়ার 1/3 থাকে। আর এই দিক থেকে হচ্ছে যে আপার 1/3 আর লোয়ার 2/3, তাহলে আপার 1/3 আর লোয়ার 2/3 আমরা নিই, এইভাবে যে ভাগ করে সাধারণত তোমার এই লোয়ার গুলাকে নাম্বারিং করা হয়। নাম্বারিং বিভিন্ন রকম করা যেতে পারে, যেরকম এটাকে আমরা 2 করতে পারি, 4ও করতে পারি। যেটা জোড় সংখ্যা করব সেই এরিয়াটা হচ্ছে দুই জায়গা তার ড্রেনেজ হবে, 2টে সিস্টেমে। কথা কি বুঝছো? স্যার এটা বুঝিনি ধরো লাস্টে এটা জোড় সংখ্যা। এইখানে আমরা লিখলাম 1, তাই না? 1 জি স্যার একটা জায়গায় ড্রেনেজ করবে। ওয়ান গ্রুপ অফ লিম্ফ নোডে ড্রেন করবে, এটা 2। এটা হচ্ছে দুটো গ্রুপে লিম্ফ নোড করবে, এটা 4। এটা হচ্ছে দুটো গ্রুপে লিম্ফ নোড ড্রেন করবে। আর এটাকে ধরো যদি 3 দিই, তাহলে আমরা এটা মানে যেটা বিজোড় সংখ্যা সিঙ্গেল গ্রুপ অফ লিম্ফ নোডে সে ড্রেন করবে, আর যেটা জোড় সংখ্যা সেটা হচ্ছে ডাবল গ্রুপ অফ লিম্ফ নোডে হ্যাঁ করবে। এর ভিতরে এখন আসো, একটু বলবেন স্যার? মানে তোমরা মনে রাখার সুবিধার জন্য বলতেছি, ওইরকম বিভিন্ন ভাবে তো করছে, বইতে সাধারণত করছে হলে এটা 1, এটা 4, বুঝছো? এইটা 3, তার মানে স্যার নিচের 2 ভাগ স্যার প্রায় আমাদের জোড় সংখ্যা রাখতে হবে। হ্যাঁ, নিচের 2 ভাগ হচ্ছে জোড় সংখ্যা রাখবা, এবং এটা হচ্ছে জি স্যার ডাবল গ্রুপ অফ লিম্ফ নোডে ড্রেন করবে, বুঝছো? এটা মনে রাখার সুবিধার জন্য বললাম, বুঝছো কথা? এখন জি যদি স্যার। এর সঙ্গে এটা আঁকা হয়ে গিয়েছিল, আবার আমরা যদি লিম্ফেটিক্সও নিয়ে আসি, লিম্ফেটিক্স গ্রুপ, এই লিম্ফেটিক গ্রুপ, তাহলে এইখানটাকে আমরা বলেছিলাম হচ্ছে একটা গ্রুপ, সিঙ্গেল, এই এক, তাই না? এটা টেরিটরি 1 ছিল না? এটা টেরিটরি 1। তাই এই টেরিটরি 1, এই 1 থেকে যাবে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড। এইগুলো এই যে এই লিম্ফ নোড গুলো হচ্ছে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড, যেখানে থাকে অ্যালং দা লেফট গ্যাস্ট্রিক আর্টারি বরাবর লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড থাকবে, তাই না? আর এই লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড থেকে চলে যাবে কি ইফারেন্ট সিলিয়াক ট্রাঙ্কে। এই এরিয়া এখানে ছিল 3, তাই না? ফান্ডাসে এরিয়া 3 এইখানে এই লিম্ফ নোডে থাকবে, এই প্যানক্রিয়াটিক স্প্লিনিক যে লিম্ফ নোড, এই যে লিম্ফ নোড গুলো দেখতেছি আমরা, এই লিম্ফ নোড গুলোকে আমরা বলতেছি প্যানক্রিয়াটিক স্প্লিনিক লিম্ফ নোড চলে যাবে, ড্রেন করবে অ্যালং দ্য স্প্লিনিক আর্টারি। এই স্প্লিনিক আর্টারি যে লাস্ট পার্ট, এই লাস্ট পার্ট বরাবর এরা থাকে, এবং এই বরাবর হচ্ছে ড্রেন করে। এরপরে এইখান থেকে সেটা সিলিয়াক ট্রাঙ্কে রান করবে। আর এই এরিয়াটাকে আমরা বলছিলাম ধরো 2 বা 4, 2 বা 4 জি স্যার 2। তাহলে এই এরিয়াটা, এই যে এইখানে যে এই এরিয়া, এই লার্জার এরিয়াটা, এই এরিয়াটা ড্রেন করবে কোথায় থেকে? এই রাইট গ্যাস্ট্রো, এই যে রাইট এই যে লিম্ফ নোড গুলো দেখতে পাচ্ছ, এই লিম্ফ নোড গুলো ড্রেন করবে। আর এইখানে এই ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম আর এর নিচে সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম, এর অ্যাঙ্গেলের মাঝখানে কিছু লিম্ফ নোড থাকবে, যেটাকে পাইলোরিক লিম্ফ নোড বলে। এই পাইলোরিক লিম্ফ নোডেও ড্রেন করবে। তাহলে এই রাইট গ্যাস্ট্রোপিপোলাইক লিম্ফ নোড, এর থেকে পাইলোরিক লিম্ফ নোড হয়ে সে চলে যাবে সিলিয়াক ট্রাঙ্কের লিম্ফ নোড। সিলিয়াক ট্রাঙ্কের চারপাশে যে লিম্ফ নোড আছে, সিলিয়াক লিম্ফ নোডে চলে যাবে। ঠিক একই রকম এই এরিয়াটাকে আমরা বলেছিলাম হচ্ছে কি এই এরিয়া 4, তাই না? এরিয়া 4। তাই এরিয়া 4ও 2 জায়গা ড্রেন করবে, একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক লিম্ফ নোড,
আর হচ্ছে এই বরাবর এইখানে যে হেপাটিক লিম্ফ নোডটা ইউজুয়ালি থাকবে হচ্ছে পোটা হেপাটিসের কাছে কাছে। এই পোটা হেপাটিসের কাছে কাছে এইখানে আর কিছু লিম্ফ নোড থাকবে, সেখানেও ড্রেন করবে। তাহলে এইখান থেকে এই জায়গা যাবে ড্রেন করে রাইট গ্যাস্ট্রিক লিম্ফ নোড, আর একটা হচ্ছে হেপাটিক লিম্ফ নোড, এই দুই জায়গা ড্রেন করবে। আর এইখান থেকে এর ইফারেন্টটা চলে যাবে আমাদের এগেইন কোথায়? সিলিয়াক লিম্ফ নোডে, সিলিয়াক লিম্ফ নোডে। তাহলে সব যেখানেই যত লিম্ফেটিক্স থাকে না কেন, আলটিমেটলি সেই লিম্ফেটিক গুলো আমাদের চলে আসবে কোথায়? সিলিয়াক লিম্ফ নোড। আর সিলিয়াক লিম্ফ নোড থেকে হচ্ছে রাইট এন্ড লেফট যে ইন্টেস্টিনাল লিম্ফ টাং তৈরি হবে, সেই লিম্ফ টাং থেকে চলে যাবে আমাদের সিস্টারনা কাইলি। বুঝছো? এইভাবে ছবি এঁকে এটাও বেশি যে কঠিন তা না, ছবিটা 2-3 বার আঁকবা, আঁকে তারপরে তোমার আশেপাশে যেসব লিম্ফেটিক নোড আছে, লিম্ফ নোড, সেই লিম্ফ নোড গুলো ড্রেন করে আলটিমেটলি আমাদের সিলিয়াক ট্রাঙ্ক হয়ে সিস্টারনা কাইলি ভায়া দা ইন্টারনাল থোরাসিক না ইন্টেস্টিনাল ইন্টেস্টিনাল লিম্ফ ট্রাঙ্ক, তারপরে হচ্ছে সিস্টারনা কাইলি, তারপরেই হচ্ছে থোরাসিক ডাক্ট হয়ে চলে যাবে লেফট কোথায়? সুপ্রাক্লাভিকুলার। না, লেফট কোথায় চলে যাবে? কোথায় যে কি বলে আমাদের সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। না ওই যে কি বলতে, থোরাসিক ডাক্ট কোথায় ওপেন করে? লোয়ার পার্ট অফ দ্য লেফট ইন্টারনাল জুগুলার ভেইন, মানে ইন্টারনাল জুগুলার ভেইন এবং সাবক্লেভিয়ান ভেইন এর জাংশনে যে ওপেন করে, এর জাংশনে যে লেফট সাইডে ওপেন করে। এবার আসো গ্যাস্ট্রিক কার্সিনোমা যদি হয়, কার্সিনোমার কথায় প্রথমেই আমাদের জানতে হবে কার্সিনোমাটা মেটাস্টাসিস হয়ে থাকে হচ্ছে এই লিম্ফেটিক চ্যানেলে। জি স্যার, এটা কিন্তু একেবারে ক্লিয়ার, বুঝছো? লিম্ফেটিক আমরা যেরকম জানি যে এই স্টোমাকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্টে যে হয় সেটা লিম্ফেটিক চ্যানেল দিয়েই আমাদের এই মেটাস্টাসিস হয়ে থাকে। আর যেটা সার্কোমা বলতে কি বুঝাইছিলাম যেন, মনে আছে? স্যার সাপোর্টিং টিস্যু। সার্কোমা এটাকে বলতেছি আমরা ক্যান্সার ইউজুয়ালি ধরো দুই রকম হয়, এটা হচ্ছে সার্কোমা আর একটা হচ্ছে এই যে কার্সিনোমা। তা কার্সিনোমা হচ্ছে ক্যান্সার অফ এপিথেলিয়াল টিস্যু, কার্সিনোমা হচ্ছে ক্যান্সার অফ এপিথেলিয়াল টিস্যু বা ম্যালিগন্যান্সি অফ এপিথেলিয়াল টিস্যু। আর ম্যালিগন্যান্সি অফ কানেকটিভ টিস্যু সেটাকে বলা হয় সার্কোমা। তাহলে সার্কোমা মেটাস্টাসিস হয় সাধারণত হচ্ছে ভেনাস লাইনে, মানে ব্লাডের মাধ্যমে, বুঝছো? আর কার্সিনোমাটা মেটাস্টাসিস হয় ভায়া লিম্ফেটিক চ্যানেল। এটা গ্রস কথা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সবসময়। তাহলে এইখানে আমাদের পাইলোরিক অ্যান্ট্রামের এই বরাবর এই বরাবর এইখানে, তাহলে এই বরাবর হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কার্সিনোমা অফ দ্য স্টোমাক হয়ে থাকে, স্টোমাক ক্যান্সার, তাহলে এই বরাবর বেশি হবে। আর এই বরাবরের থেকে আলটিমেটলি হচ্ছে ড্রেন করবে এই কি বলে একে, সিলিয়াক লিম্ফ নোডে, তাই না? সিলিয়াক লিম্ফ নোডে দিয়ে সিস্টারনা কাইলি দিয়ে চলে যাবে হচ্ছে আমাদের থোরাসিক ডাক্ট। এই থোরাসিক ডাক্ট হয়ে আমাদের এই লিম্ফেটিক্সটা চলে যাওয়ার কথা হচ্ছে ভেইনে, তাই না? জুগুলার ভেইনে চলে যাওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে স্টোমাক ক্যান্সারের ক্ষেত্রে কেন তা জানা যায় না। এই ক্ষেত্রে লিম্ফেটিক্সটা উপর দিকে যে যেটা আমাদের ওপেন করার কথা ছিল, এখানে এসে ওপেন হয়ে যাওয়ার কথা ছিল ভেনাস সিস্টেমে। এই যে যেরকম এই যে ভেনাস সিস্টেমে এসে ওপেন হয়ে যাবে এইখানে, বুঝছো? এইখান থেকে ভেনাস সিস্টেমে, এইখানে হচ্ছে ভেনাস সিস্টেমে ওপেন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা না, যে রেট্রোগ্রেড মেটাস্টাসিস হয়। রেট্রোগ্রেড মানে কি? পিছন, হ্যাঁ, উল্টা দিকে, বুঝছো? পিছন দিকে। রেট্রোগ্রেড মানে পিছন দিকে। এই সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড থেকে এই লিম্ফ নোডের ইফারেন্টে আসার কথা হলো আমাদের এই থোরাসিক ডাক্টে, তাই না? জি স্যার। এইখানে যদি সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড থাকে, এইখানে ধরো কোনো একটা লিম্ফ নোড আছে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, এখানে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড যদি থাকে, এই যে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড দেখছো, এইটা এই সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, এই সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড থেকে লিম্ফেটিক ড্রেন হয়ে আসবে আমাদের ইসে কি বলে
থোরাসিক ডাক্টে। thoracic থোরাসিক duct. ডাক্ট হলো যে ওপেন করবে ভেনাস সিস্টেমে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে নিচের থেকে পেটের ভিতর থেকে আমাদের লিম্ফেটিক থোরাসিক ডাক্টে এসে এই থোরাসিক ডাক্ট থেকে এখানে রিট্রোগ্রেড মেটাস্টাসিসের মাধ্যমে এই লেফট সাইডে সুপ্রো ক্লাভিকুলার লিম্ফ নোড গুলো এনলার্জ হয়। এমনকি এইটাই মোটামুটি ফার্স্ট সাইন অফ স্টোমাক ক্যান্সার হিসাবে দেখা দেয়। বুঝছো? যখন এই লিম্ফ নোড গুলো এনলার্জ করে তখন সেই কন্ডিশনটাকে বলা হয় ভার্কোস গ্ল্যান্ড। তখন এটাকে ভার্কোস লিম্ফ নোড বা ভার্কোস গ্ল্যান্ড বলে। কথা কি বুঝছো? Yes, sir. এটা কিন্তু অ্যানাটমিতে বুঝতে হবে এবং এটা একটা সার্জারির কমন কোশ্চেন যে ভার্কোস গ্ল্যান্ডটা কি এবং এই ভার্কোস গ্ল্যান্ডটা কিভাবে এনলার্জমেন্ট হয়। তাহলে আমরা দেখলাম যে স্টোমাকের ইটা লিম্ফেটিকটা ড্রেন হয়ে আলটিমেটলি আসে হচ্ছে সিলিয়াক লিম্ফ নোডে। সিলিয়াক লিম্ফ নোড থেকে চলে যায় আমাদের কি বলে সিস্টারনা কাইলি। সিস্টারনা কাইলি কি দিয়ে যায়? ইন্টেস্টিনাল লিম্ফেটিক ট্রাঙ্কের মাধ্যমে সিস্টারনা কাইলি হয়ে চলে যাচ্ছে হচ্ছে থোরাসিক ডাক্ট। থোরাসিক ডাক্ট থেকে এরপরে রেট্রোগ্রেড মেটাস্টাসিসের মাধ্যমে, রেট্রোগ্রেড এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে যে রেট্রোগ্রেড মেটাস্টাসিসের মাধ্যমে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে এই এটা ক্যান্সার সেলগুলা লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে মেটাস্টাসিস হয়ে যায় আর এই কারণেই লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড গুলো এনলার্জমেন্ট হয়। আর এই তখন স্যার এই ওখানে মেটাস্টাসিস হয়? আরে মেটাস্টাসিসের কথাই তো বলতেছি এতক্ষণ, তা বুঝতেছো না? আবার শোনো, জি স্যার বুঝছি, কিন্তু সুপ্রাক্লাভিকুলারে যায় আবার ঘটে না? না, সুপ্রাক্লাভিকুলার যে লিম্ফ নোড এনলার্জমেন্ট হলো কেন? ওই স্টোমাক ক্যান্সার সেলগুলো ওই এরিয়ায় যে মেটাস্টাসিস হয় এবং এটা ফার্স্ট সাইন অফ স্টোমাক ক্যান্সার হিসাবে দেখা দিয়ে থাকে। তাহলে যখন এনলার্জমেন্ট হয় ওই লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড গুলো তখন তাকে বলা হয় ভার্কোস গ্ল্যান্ড বা ভার্কোস লিম্ফ নোড। আর এই যে সাইন ফার্স্ট এনলার্জমেন্ট অফ দা লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, যার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি যে হয়তো বা এর কি হয়েছে, স্টোমাক ক্যান্সার হয়েছে। এই সাইনটাকে বলা হয় ট্রসিয়ার সাইন্স। কথা বুঝছো? এই দুটো কথা আবার আমাদের মনে রাখতে হবে। জি স্যার। এরপরে আমরা লিম্ফেটিক সম্বন্ধে মোটামুটি জানলাম। লিম্ফেটিকের সম্বন্ধে আমাদের আর জানতে লাগবে না, আমাদের এইবার জানতে হবে হচ্ছে নার্ভ সাপ্লাই। তাহলে নার্ভ সাপ্লাই, তা নার্ভ সাপ্লাই সম্বন্ধে জানার জন্য আমাদের এটা যেহেতু একটা ইন্টারনাল অর্গান, আর ইন্টারনাল অর্গান মানেই হচ্ছে তাকে সাপ্লাই দেবে কে? অটোনমিক নার্ভাস সিস্টেম, তাই না? ইন্টারনাল অর্গান মানেই হচ্ছে তাকে সাপ্লাই দেবে অটোনমিক নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নার্ভাস সিস্টেমের কোন পার্ট সাপ্লাই দেবে? সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক বোথ পার্টিকে সাপ্লাই দেবে। সাপ্লাইও থাকবে, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইও থাকবে। সিম্প্যাথেটিক সাপ্লাই কে দেবে? সিম্প্যাথেটিক 6 to 10 স্পাইনাল সেগমেন্ট, মানে স্পাইনাল, তাহলে আমাদের হচ্ছে থোরাসিক 6 থোরাসিক টু 10 থোরাসিক স্পাইনাল সেগমেন্ট 6, 7, 8, 9, 10। বুঝছো? এই 5টা স্পাইনাল সেগমেন্ট থেকে আমাদের ইটা তৈরি হবে, সিম্প্যাথেটিক নার্ভ গুলো তৈরি হবে। তৈরি হয়ে এরপরে আমাদের স্টোমাক পর্যন্ত পৌঁছাবে কিভাবে? গ্রেটার স্প্লাঙ্কটিক নার্ভ। গ্রেটার কথা কিন্তু বুঝো, আমাদের সিম্প্যাথেটিক এইখানে ধরো স্পাইনাল সেগমেন্ট থাকবে, এর পিছনে এইখানে তো স্পাইনাল কর্ড আছে, তাই না? স্পাইনাল কর্ড থেকে, তাহলে স্পাইনাল কর্ডের থোরাসিক 6 to 10 স্পাইনাল সেগমেন্ট থেকে সেগমেন্টের যে ল্যাটারাল হর্ন থাকে, তোমরা তো পড়ছো যে অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন এরকম পড়ছো না? আর এই রিজনে আর একটা হর্ন থাকবে ল্যাটারাল হর্ন। সেই ল্যাটারাল হর্ন এর যে সেল, ওই সেল থেকে কিছু বের হবে যাকে বলা হয় প্রিগ্যাংলিওনিক ফাইবার। এই প্রিগ্যাংলিওনিক ফাইবারটা যে তারপরে এই সিম্প্যাথেটিক চেইনের গ্যাংলিয়নে যে হবে, অ্যানাস্টোমোসিস করবে, মানে রিলে হবে। এই রিলে হওয়ার পরে তারপরে সেইগুলো হচ্ছে আমাদের দুটো নার্ভ তৈরি করবে, 3টে নার্ভ তৈরি করবে। কি কি নার্ভ?
এই যে যে এই বরাবর আমরা বলতেছি যে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ, এই যে এটাকে বলে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক এই যে এই যে যেটা আমি সিলেক্ট করলাম এটা হচ্ছে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। দেখছো এটা জি স্যার দেখলাম। গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ তৈরি করবে। এই গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ এর রুট ভ্যালু কত? কথা কি বুঝতেছো? জি স্যার ভালো ভাবে বুঝতে পারো নাই। thoracic 5 to thoracic 12. thoracic 5 to 9, 5 থেকে 9, তাহলে 5 to 9, 5 to 9 যে এই নোডগুলো গ্যাংলিয়ন আছে, এই গ্যাংলিয়ন থেকে তৈরি হবে আমাদের গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এরপরে সে ওই করেসপন্ডিং ক্লাস অফ দ্য ডায়াফ্রামকে পিয়ার্স করে চলে যাবে কোথায়? অ্যাবডোমেনে। অ্যাবডোমেনে যে জয়েন করবে আমাদের এই সিলিয়াক প্লেক্সাসে। এই যে সিলিয়াক গ্ল্যান্ড, সিলিয়াক গ্যাংলিয়া, এই সিলিয়াক গ্যাংলিয়ার চারপাশে থাকবে হচ্ছে আমাদের কি? Greater splanchnic nerve. বুঝলাম না, তুমি বুঝো নাই। গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ যে এই এই যে সিলিয়াক গ্যাংলিয়া এবং এর চারপাশে যে প্লেক্সাস আছে, এই প্লেক্সাসে যেয়ে জয়েন করবে, এবং হেপাটিক প্লেক্সাস, এই দুই প্লেক্সাসে যে জয়েন করবে। জয়েন করেই তারপরে এইখান থেকে নার্ভ তৈরি হবে। সেই নার্ভগুলোই হচ্ছে আমাদের সাপ্লাই দেবে স্টোমাককে। তো স্টোমাককে সাপ্লাই দেওয়ার পাতই আমি বললাম। তোমরা কি বুঝেছো কিছু? জি স্যার। আর একবার শোনো, স্যার আবার একটু বলেন। আর একবার শোনো। আমরা তো জানি যে সিম্প্যাথেটিক আউটফ্লো হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো, তাই না? ফার্স্ট থোরাসিক থেকে ফার্স্ট অর সেকেন্ড লাম্বার স্পাইনাল সেগমেন্ট পর্যন্ত, ফার্স্ট পর্যন্ত হইতে পারে, সেকেন্ড লাম্বার স্পাইনাল সেগমেন্ট পর্যন্ত স্পাইনাল কর্ডে 3টে কলাম থাকে, অ্যান্টেরিয়র কলাম, পোস্টেরিয়র কলাম এবং ল্যাটারাল কলাম, বা অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, ল্যাটারাল হর্ন। এই ল্যাটারাল হর্নে যে সেলগুলো থাকে সেই সেলগুলোই হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক সিস্টেমের সেল। এই সিম্প্যাথেটিক সিস্টেমের সেল থেকে আমাদের হচ্ছে হোয়াইট র্যামাই কমিউনিকেন্স হিসাবে এই যে এই যে দেখতেছো না গ্যাংলিয়ন, এই গ্যাংলিয়নটা দেখা যাচ্ছে, এই যে জি স্যার। এই গ্যাংলিয়ন, এই গ্যাংলিয়নটাই হলো সিম্প্যাথিক চেইনের গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়ন থেকে দেখো দুটো লেজ বের হয়েছে। এইখানে কি দুটো না? এখানে দুটো, এখানে দুটো, আর এখানে কয়টা? এখানে একটা স্যার। একটা স্যার। এইটা হচ্ছে হোয়াইট র্যামাই কমিউনিকেন্স, আর এর পাশেরটা হচ্ছে গ্রে র্যামাই কমিউনিকেন্স। নাম শুনছো নাকি এটা এরকম? জি স্যার। হোয়াইট র্যামাই গ্রে র্যামাই নাম শুনছি। জি এটা তো তোমার বিস্তারিত ইসে পড়ার কথা থোরাক্সে। তাহলে হোয়াইট র্যামাই কমিউনিকেন্স এবং গ্রে র্যামাই কমিউনিকেন্স। এই হোয়াইট র্যামাই কমিউনিকেন্স যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রন গায়ে দিয়া, তার মানে কি? মাইলিনেটেড। হ্যাঁ, অ্যাপ্রন গায়ে দিয়া হোয়াইট, তাহলে অ্যাপ্রন গায়ে দিয়া, তাহলে কি আছে? এটা হচ্ছে মাইলিনেটেড। তাহলে এই যে গ্রেনামাই, সরি গ্রেনামাই না, আমরা হোয়াইট র্যামাই নিয়ে কথা বলতেছিলাম। এটা এই যে হোয়াইট, এই যে হোয়াইট র্যামাই কমিউনিকেন্স, এই কমিউনিকেন্সটাই হচ্ছে স্পাইনাল কর্ড থেকে ওই ল্যাটারাল হর্ন থেকে স্পাইনাল কর্ড হয়ে স্পাইনাল কর্ডের থেকে স্পাইনাল নার্ভ হয়ে এসে আমাদের এই গ্যাংলিয়নে যোগ দেয়। কথা বুঝছো? এটা হলো পিরি গ্যাংলিয়নিক ফাইবার। তাহলে এটা হলো আমাদের পিরি গ্যাংলিয়নিক ফাইবার। তাহলে হোয়াইট র্যামাই কমিউনিকেন্স গুলো হচ্ছে পিরি গ্যাংলিয়নিক ফাইবার। এই হোয়াইট র্যামাই কমিউনিকেন্স কয়টা থাকবে বলো তো টোটাল বডিতে? কয়টা থাকবে? 12টা। গুড, 12টা বা 13টা। তাহলে 12টা বা 13টা, বা আমরা মোর স্পেসিফিক বলতে পারি 12 পেয়ার বা 13 পেয়ার। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। কেন? ওই যে থোরাকো লাম্বার আউটফ্লো, তাহলে আমাদের কয়টা? থোরাসিক নার্ভ হচ্ছে 12টা, আর লাম্বার একটা বা দুটো,
তাহলে হচ্ছে আমাদের 12টা 13টা অথবা 14টা, তাই না? 13 জি পেয়ার স্যার। হইতে পারে, 14 পেয়ার হইতে পারে। এ পাশে থাকবে, এ পাশে থাকবে না? জি স্যার, দুই দিকেই তাহলে থাকে। আমরা বলবো ও গ্রে হোয়াইট রামাই কমিউনিকেন্স কয়টা? 13 বা 12টা 14, বা 13টা পেয়ার। না 13 বা 14 পেয়ার, বুঝছো? এ যে কি জি করবে, স্যার। এই যে গ্যাংলিয়নে যে হচ্ছে সিনাপস তৈরি করবে। সিনাপস তৈরি করবে মানে গ্যাংলিয়নে যে থাকবে হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। এই গ্যাংলিয়নে যে সিনাপস তৈরি করে তারপরে গেরের এমআই কমিউনিকেন্স হয়ে গেরে তার জামা খুলে অ্যাপ্রন খুলে এরপরে সে কাজ শুরু করে দেবে। এই গেরের এমআই কমিউনিকেন্স হয়ে তারপরে আবার স্পাইনাল নার্ভে ফিরে আসবে। স্পাইনাল নার্ভে ফিরে এসে তারপরে বিভিন্ন জায়গায় সিম্প্যাথেটিক সাপ্লাই দেবে। ইউজুয়ালি সেটা ভেসোমোটর হিসাবে কাজ করবে, ভেসেলের কনস্ট্রিকশন করবে, অথবা সুডোমোটর হিসাবে কাজ করবে। সুডোমোটর মানে কি, সোয়েট গ্ল্যান্ডে যায় সাপ্লাই দেবে, সোয়েট গ্ল্যান্ডের সিক্রেশন করবে, যেটাকে বলা হয় সুডোমোটর। কথা বুঝছো? জি স্যার। আর এই যে মেডিয়াল দিকে যেটা চলে আসে, এই যে মেডিয়াল, এই যে কিছু ব্রাঞ্চ মেডিয়াল ব্রাঞ্চ চলে আসবে, এইগুলো কিন্তু এখানে কোনো অ্যানাস্টোমোসিস, এখানে কোনো সিনাপস তৈরি করবে না। সিনাপস তৈরি না করেই তিনটে এই গেটার স্প্লাঙ্কনিক নার্ভ তৈরি করবে। একটা হলো গ্রেটার স্প্লাঙ্কনিক, একটা এইটা হচ্ছে আমাদের লেসার স্প্লাঙ্কনিক, আর এইটা হচ্ছে আমাদের লিস্ট স্প্লাঙ্কনিক নার্ভ। সিলেক্ট করতে পারছি না, যাই হোক, এটা হচ্ছে লিস্ট স্প্লাঙ্কনিক নার্ভ। গ্রেটার স্প্লাঙ্কনিক যে নার্ভ, এটা 5 to 9 যে স্পাইনাল সেগমেন্ট বা এই যে নোড, এই নোড থেকে আসবে। তারপর লেসার স্প্লাঙ্কনিকটা হচ্ছে 10 and 12 এই দুটো নোড থেকে আসবে। আর 10 and 11 থেকে। আর হচ্ছে লিস্ট স্প্লাঙ্কনিকটা 12 থেকে এসে যোগ দেবে। কথা বুঝছো? জি এরপরে স্যার। এই গ্রেটার জি স্যার। স্প্লাঙ্কনিক নার্ভ, এই পাশের গ্রেটার স্প্লাঙ্কনিক এবং এই পাশের যেটা দুপাশের গ্রেটার স্প্লাঙ্কনিক নার্ভ এসে আমাদের এই সিলিয়াক যে প্লেক্সাস, এই যে সিলিয়াক লিম্ফ নোড, এই সিলিয়াক নোড এই যে দেখা যাচ্ছে, এই সিলিয়াক নোড এবং সিলিয়াক ট্রাঙ্কের চারপাশে এসে কিছু প্লেক্সাস তৈরি করবে, যেটাকে বলা হয় সিলিয়াক প্লেক্সাস অফ সিম্প্যাথেটিক সিস্টেম। কথা বুঝছো? জি স্যার। এই সিলিয়াক প্লেক্সাস বিভিন্ন ব্রাঞ্চ দেবে, সেই ব্রাঞ্চগুলো আমাদের অ্যাবডোমেনের বিভিন্ন জায়গায় সিলিয়াক প্লেক্সাস থেকে যাবে, অথবা সিলিয়াক প্লেক্সাস তোমার কি বলে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক প্লেক্সাস তৈরি করবে, সেখান থেকে ওই আমাদের পেলভিক ভিসেরা গুলোকে সাপ্লাই দেবে। তাই এই যে সাপ্লাই, এই সাপ্লাই গুলো ইউজুয়ালি এইখান থেকে স্টোমাকে যাবে কিভাবে, কিভাবে যাবে একজন বলো তো? কোনো স্পেসিফিক নার্ভ তৈরি করে আর যাবে না। এখান থেকে প্লেক্সাস গুলো এই যে যে সিলিয়াক ট্রাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চ গেছে না, আর্টারি, এই জি স্যার। আর্টারির ওয়াল দিয়ে, এই আর্টারির চারপাশ দিয়ে, ওয়াল দিয়ে দিন। ধরো আর্টারির অ্যাডভেন্টেশিয়া, যেটা আর্টারিয়ার লাস্ট ওয়াল, যে টিউনিকা, যেটাকে বলে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া, পড়ছো না? জি স্যার। টিউনিকা জি ইন্টিমা, স্যার। টিউনিকা মিডিয়া, টিউনিকা মিডিয়া, টিউনিকা, অ্যাডভেন্টেজ। এই তিনটে পড়ছো না? তাহলে জি স্যার। অ্যাডভেন্টেশিয়া হয়ে তারপরে আমাদের এই স্টোমাককে সাপ্লাই দেবে। তাহলে কি তোমরা বিস্তারিত বুঝতে পারলে যে স্টোমাকে সাপ্লাইটা আসবে হচ্ছে থোরাসিক 6 to 10 স্পাইনাল সেগমেন্ট থেকে, এবং স্টোমাক পর্যন্ত সেটা পৌঁছাবে কিভাবে সেইটা কিন্তু তোমাদের বললাম। পাতো এটা বুঝছো তো? জি স্যার। জি স্যার। যদি বুঝে থাকো ভালো। এরপরে জি স্যার। এটা এসে স্টোমাকে এসে কি কাজ করবে? স্টোমাকে এসে ভেসোমোটর হিসাবে কাজ করবে। তার মানে স্টোমাকে যত ভাস্কুলেচার আছে, সেই ভাস্কুলেচার স্পেশালি দি তোমার আর্টারি কি ব্রাঞ্চ দিয়ে তারপর আর্টারিয়লস হবে, আর্টারিয়লস থেকে মেটা আর্টারিয়লস থেকে ক্যাপিলারি, তাই না? এইসব হয়ে তারপরে তো আবার ভেনিউলস হয়ে ফিরে চলে আসবে, তাই না ব্লাডটা? জি স্যার। জি স্যার। তাহলে এই যে আর্টারিয়লস, এই আর্টারিয়লস গুলোর উপর কাজ করবে এবং আর্টারিয়লস গুলোকে কনস্ট্রিকশন করবে, এই জন্য একে বলা হয় ভেসোমোটর। এই যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এই লেফট গ্যাস্ট্রিক আর্টারিকে কনস্ট্রিকশন করার ক্ষমতা ধরো এই নার্ভগুলো থাকে না। এরা কাকে কনস্ট্রিকশন করে? কনস্ট্রিকশন করে হচ্ছে আর্টারিয়লসকে। কথা কি বুঝছো?
জি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, এই তাহলে জি স্যার। সেইটাকে আমরা বলি ভেসোমোটর জি স্যার। ফাংশন। এরপরে স্টোমাকের মাসকুলেচারের উপর কি করবে? জেনারেল যে মাসকুলেচার, স্টোমাকের টোটাল এই সব মাসকুলেচারের উপর এগুলো হচ্ছে কি বলে ইনহিবিটরি ফাংশন করবে, বুঝছো, রিল্যাক্সেশন করবে। আর যেটাই যে পাইলোরিক স্ফিংটার, এই পাইলোরিক স্ফিংটারের উপর হচ্ছে তোমার স্ফিংটারিক ফাংশন বা মোটর ফাংশন করবে, বুঝছো। জি স্যার। আর একটা কাজ কি করে, জি স্যার। এই চিপ পাথওয়ে ফর পেইন সেন্সেশন, পেইন সেন্সেশনের পাথওয়ে, চিপ পাথওয়ে আমরা তো জানি যে তোমার যেটা ইন্টারনাল অর্গান সেইগুলোর পেইন সেন্সিটিভিটি নেই, তাই না? কিন্তু পেইন সেন্সিটিভিটি আছে, কিন্তু এটা মডালিটিস আলাদা। মডালিটিস আলাদা কেমন, যে তুমি ধরো তোমার স্কিনে যদি একটা চিমটি কাটো, তাই না, চিমটি কাটলে কি হবে, তুমি পেইন ফিল করবে না? হ্যাঁ স্যার। জি স্যার। ফিল করবে। কিন্তু এইখানের এই এই স্টোমাকের পেইনটা কিভাবে ফিল হবে? মেইনলি হচ্ছে ডিউ টু ডিস্টেনশন। একে স্টোমাককে যদি তুমি চিমটি কাটো, তাহলে স্টোমাক কিন্তু বুঝতে পারবে না কিছু। জি স্যার। কথা কি বুঝছো? জি আমরা জি যেরকম স্যার। আমাদের স্কিনকে জি চিমটি কাটলে স্কিন বুঝতে পারছে, আর স্টোমাককে চিমটি কাটলে স্টোমাককে স্টোমাক বুঝতে পারবে না স্যার। পারবে না। স্টোমাক কখন বুঝতে পারবে? শুধুমাত্র যখন ডিস্টেনশন হবে। তখন স্যার টান পড়লে? Distension, হ্যাঁ, টান পড়লে, ডিস্টেনশন হলে, এর ভিতর যখন গ্যাস, ধর গ্যাস ফর্ম হয়ে যখন ডিসেন্ডেড হয়, তখন সেই ইনফরমেশনটা হচ্ছে আমাদের এই নার্ভের মাধ্যমে, এই কি বলে, কি নার্ভ বলতেছিলাম, সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে সেইটে পাস করে আমাদের স্পাইনাল কর্ড পর্যন্ত পৌঁছায়। আর স্পাইনাল কর্ড পর্যন্ত যখন পৌঁছায়, তখন আমরা জানি এই যে 6 to 10 স্পাইনাল সেগমেন্টটা আমাদের এই জিফিস্টার নাম থেকে আম্বলিকাস পর্যন্ত সাপ্লাই দেয় না, সোমাটিক সাপ্লাই। জি স্যার। তাহলে আমাদের ওই নার্ভাস সিস্টেমও কিন্তু একটু বোকা আছে। নার্ভাস সিস্টেম বোকা, সে কিন্তু অরিজিনালি ডিটেক্ট করতে পারে না যে এটা স্টোমাকের পেইন না আমাদের এই যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের পেইন, বুঝছো। সে ইনফরমেশন ব্রেনে পাঠায় যে এটা স্টোমাকে পেইন হচ্ছে না, এই পেইনটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল মানে এপিগ্যাস্ট্রিক রিজনে। কথা বুঝছো? আর জি স্যার। এইটাকেই বলা হচ্ছে রিফার পেইন, বুঝছো, রিফার্ড পেইন। সোমাটাইজেশন অফ ভিসেরাল পেইন, ভিসেরাল অরিজিনালি হচ্ছে ভিসেরায় পেইন, কিন্তু ভিসেরা কথা ব্রেন জানে যে ভিসেরায় তো পেইন হয় না। তাহলে এই 6 to 10 স্পাইনাল সেগমেন্ট থেকে এই পেইনটা আসতেছে, তাহলে অবশ্যই এই পেইনটা আসতেছে হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন থেকে, বুঝছো। আমরাও বোকার মতন ফিল করি যে এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন হচ্ছে, আসলে পেইনটা হয় হচ্ছে স্টোমাকের ভিতরে। স্টোমাকের ভিতরে। জি স্যার। এই যে স্টোমাকের পেইনটা আমরা এপিগ্যাস্ট্রিক রিজনে ফিল করলাম, এটাকেই বলা হয় রিফার্ড পেইন। কথা কথা বুঝছো? যেমন গল জি স্যার। ব্লাডার, এই গল ব্লাডারের পেইনটা, এই গল ব্লাডারে যদি ইনফ্লামেশন হয়, তাই গল ব্লাডার আমাদের এর আশেপাশে যে থাকে কি বলে একে, ডায়াফ্রাম, এই ডায়াফ্রামকে ইরিটেশন করে। ইরিটেশন করলে ডায়াফ্রামের যে নার্ভ সাপ্লাই সার্ভাইকাল কি সার্ভাইকাল 3-4-5, তাই না, এই 3-4-5 সেগমেন্ট আবার সাপ্লাই দেয় আমাদের রাইট শোল্ডার কে, শোল্ডারের উপরে। দেখো এখানে নার্ভ সাপ্লাই তোমরা পড়ছো যে শোল্ডারের উপরে এইখানে কিন্তু সার্ভাইকাল 3-4-5 এই এরিয়ায় সাপ্লাই দেয়। এই জন্য এই গল ব্লাডারের ইটা রিফার্ড পেইন হিসাবে আমরা রাইট শোল্ডারে ফিল করি গল ব্লাডারের পেইনটাকে। এইটাকে বলা হয় রিফার্ড পেইন অফ দ্য সিস্টাইটিস, কোলেসিস্টাইটিস। কথা কি বুঝতেছো? জি এরপরে আসো স্যার। আমাদের সিম্প্যাথেটিক চলে গেলে এবার প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। এখন প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই সম্বন্ধে আমরা কি জানবো? প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আমরা তো জানছিলামই, একটাই কথা, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই এখানে আসতেছে হচ্ছে ভ্যাগাস নার্ভ থেকে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আমাদের আসতেছে কোথা থেকে? ভ্যাগাস নার্ভ। তাহলে আমরা একটু ভ্যাগাস নার্ভ সম্বন্ধে একটু দেখে নিই যে ভ্যাগাস নার্ভ কোথায় আছে। তাহলে ভ্যাগাস নার্ভ আমাদের কি আছে? ভ্যাগাস নার্ভ দুটো ভ্যাগাস আছে, তাই না? হ্যাঁ, একটা হচ্ছে রাইট ভ্যাগাস, একটা হচ্ছে লেফট ভ্যাগাস, তাই না? সেই রাইট ভ্যাগাস এবং লেফট ভ্যাগাস, রাইট ভ্যাগাস এবং
লেফট 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 ভ্যাগাস। লেফট ভ্যাগাস। এই লেফট ভ্যাগাস যখন ছিল, বুঝছো, যখন আমাদের যখন আমাদের স্টোমাকটা ডেভেলপ করে, যখন স্টোমাকটা ডেভেলপ করে, এই ইসোফেগাস এবং স্টোমাক যখন একসাথে ডেভেলপ করে, তখন স্টোমাকের পিছন দিকে একটা মেজেন্ট্রি থাকে, যেটাকে বলা হয় ডরসাল মেজেন্ট্রি অফ ইসোফেগাস। কথা বুঝতেছো? ডরসাল মেজেন্ট্রি অফ ইসোফেগাস। আর একটা থাকে হচ্ছে সামনের দিকে ভেন্ট্রাল মেজেন্ট্রি অফ ইসোফেগাস। ভেন্ট্রাল মেজেন্ট্রি অফ ইসোফেগাস। তাহলে এই যে ডরসাল মেজেন্ট্রি অফ ইসোফেগাস এর পরে মডিফাইড হয়েই আমাদের এই স্ট্রাকচার গুলো তৈরি করে। কি স্ট্রাকচার? এইখানে যে এই গ্রেটার ওমেন্টাম, তারপরে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, এইগুলোই তৈরি করে এই সব ক্ষেত্রে। আর আরেকটু উপরে যে তৈরি করে হচ্ছে ওই যে কুরুর অফ দা ডায়াফ্রাম। তাহলে এইখানে কিন্তু ইন্ট্যাক্ট। এটা কিন্তু আমরা আরেকটা জিনিস জেনে ফেললাম নতুন, যে ডরসাল মেজেন্ট্রি অফ ইসোফেগাস থেকে কি কি তৈরি হয়। ওই যে কুরুর অফ দ্য ডায়াফ্রাম, তারপরে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট এন্ড গ্রেটার ওমেন্টাম। তার মানে কি এক পর্যায়ে যে আমাদের স্টোমাকটা এরকম ছিল, তাই না? ওই গেটার কার্ভেচারটা পিছন দিকে, আর হচ্ছে লেজার কার্ভেচার লেসার কার্ভেচারটা হচ্ছে সামনের দিকে। তাই তো? হ্যাঁ। তাইলে এর এর এইটা হলো লেফট সাইড। এই লেফট সাইডে ছিল হচ্ছে রাইট ভ্যাগাস নার্ভ। এইটে রাইট, সরি, লেফট ভ্যাগাস নার্ভ। এই লেফট সাইডে ছিল লেফট ভ্যাগাস নার্ভ, আর রাইট সাইডে ছিল এই রাইট ভ্যাগাস নার্ভ। এই জায়গাটা রাইট ভ্যাগাস নার্ভ। এরপরে ডেভেলপমেন্টের এক পর্যায়ে এসে স্টোমাকের এরকম 90 ডিগ্রি রোটেশন হয়। এরকম ছিল অ্যান্ট্রোপোস্টেরিয়রলি, এরপরে দেখো 90 ডিগ্রি এরকম রোটেশন হয়। 90 ডিগ্রি রোটেশন হওয়ার কারণে এই লেফট ভ্যাগাস নার্ভটা সামনের দিকে চলে আসে, আর রাইট ভ্যাগাস নার্ভটা পিছন দিকে চলে যায়। কথা কি বুঝছো? জি স্যার। এখন আসো, এই ভ্যাগাস নার্ভ, স্টোমাকের আরো রোটেশন হয়, শুধুমাত্র যে এইটে রোটেশন আপসাইড ডাউন রোটেশন হয়, রোটেশন হয়ে এই নিচের দিকটা উপর দিকে উঠে চলে যায়। সেগুলো আমরা যে সময় পড়ার সুযোগ হবে এমব্রায়োলজি, সে সময় আরো জানবো। তাহলে আমরা দেখো যে এই রাইট ভ্যাগাস নার্ভ, এই রাইট লেফট ভ্যাগাস নার্ভ, যে লেফট ভ্যাগাস নার্ভ, যেটার এখন নাম হয়েছে কি অ্যান্টেরিয়র ভ্যাগাস, অ্যান্টেরিয়র ভ্যাগাস অথবা অ্যান্টেরিয়র গ্যাস্ট্রিক নার্ভ, এই নাম ধারণ করছে। এখন এই নাম ধারণ করার আগেই এই যে আমরা বলতেছি যে রাইট ভ্যাগাস আর লেফট ভ্যাগাস, এরা কিন্তু কি করে, এর আগেই আমাদের এই যে এইটা হলো কি যেন বলে এটাকে, আমাদের ইসোফেগাস, তাই না? এই ইসোফেগাসের দুই পাশ দিয়ে যখন রান করে, তখন একটার সাথে কিন্তু কমিউনিকেট করে এই ফাইবার, এই যে দেখো কিছু, এই যে একটা ফাইবার চলে গেছে, দেখতে পাচ্ছ নাকি? এই যে জি স্যার, জি স্যার। একটা ফাইবার হচ্ছে। তাহলে রাইট এন্ড লেফট এই দুইজনে কিন্তু আবার একটু কি করে, প্লেক্সাস তৈরি করে, কিছু প্লেক্সাস তৈরি করে, একজন আর একজনের সঙ্গে কমিউনিকেট করে। এই জন্য আমরা এই যে অ্যান্টেরিয়র ভ্যাগাস যেটা, সেইটা মেইনলি হচ্ছে লেফট ভ্যাগাস নার্ভ, আর পার্টলি রাইট ভ্যাগাস নার্ভ থেকেও আসে। কথা কি বুঝছো? এই জন্য বইতে লেখা দেখবা যে অ্যান্টেরিয়র ভ্যাগাস মেইনলি হচ্ছে লেফট ভ্যাগাস, এবং পার্টলি রাইট ভ্যাগাস থেকে ফাইবার গুলো আসে। তা তোমাদের অত কিছু এখন জানার দরকার নেই। এখন তোমরা আপাতত বললো যে অ্যান্টেরিয়র ভ্যাগাস মানে হচ্ছে লেফট ভ্যাগাস, আর পোস্টেরিয়র ভ্যাগাস মানে হচ্ছে রাইট ভ্যাগাস। এরপরে এরা যখন আমাদের কোথায় আসবে, যখন ইসে আসবে, লিভারটাকে বাদ দিয়ে দিই, তাহলে লিভারটাকে আমরা হাইড করে এখন দেখো যে এই যে অ্যান্টেরিয়র ভ্যাগাস, তাহলে অ্যান্টেরিয়র ভ্যাগাস এইখানে এসে তিনটে ব্রাঞ্চ দিয়ে দেয়, তিনটে ব্রাঞ্চ দেয়। তিনটে ব্রাঞ্চ কি ব্রাঞ্চ দেবে? একটা ব্রাঞ্চ দেবে হচ্ছে এই দিক থেকে লিভারের ভিতর চলে যাবে, যেটা হলো হেপাটিক ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চ দেবে হচ্ছে সিলিয়াক, এই যে সিলিয়াক যে
প্লেক্সাস, এই সিলিয়াক প্লেক্সাসের একটা ব্রাঞ্চ দেবে, যেটা কথা বলছো, সিলিয়াক প্লেক্সাস একটা ব্রাঞ্চ দেবে। আর একটা জি যে স্যার। লার্জেস্ট ব্রাঞ্চ, এই লার্জেস্ট ব্রাঞ্চ হচ্ছে আমাদের এই নার্ভ অফ লেটারজেট নাম ধারণ করে কোথায় চলে আসবে, এই লেসার কার্ভেচারের অ্যান্টিরিয়র বরাবর আমাদের স্টোমাকে সাপ্লাই দেবে। লেটার জেড স্যার, লেটার হ্যাঁ জেড। হ্যাঁ, নার্ভ অফ লেটারজেট, কথা কি বুঝছো? জি স্যার। যে ভ্যাগাস নার্ভ, অ্যান্টেরিয়র ভ্যাগাস যেভাবেই তৈরি হোক, আমরা এখন জেনে নিলাম যেটা হচ্ছে অ্যান্টেরিয়র ভ্যাগাস মানে হলো লেফট ভ্যাগাস। এই লেফট ভ্যাগাস নার্ভটা এই যখন আমাদের কোথা দিয়ে অ্যাবডোমেনে আসবে ভাইয়াদা, ইসোফেজিয়াল ওপেনিং, ওপেজিয়াল ওপেনিং দিয়ে অ্যাবডোমেনে চলে আসবে। অ্যাবডোমেনে এসে তিনটে ব্রাঞ্চ দেবে। একটা ব্রাঞ্চ চলে যাবে হেপাটিক ব্রাঞ্চ নামে, ওই হেপাটিক প্লেক্সাস হয়ে ওই পোর্টটা হেপাটিস দিয়ে লিভার এবং গলব্লাডারকে সাপ্লাই দেবে। আর একটা ব্রাঞ্চ চলে যাবে হচ্ছে এই সিলিয়াক সিস্টেমে, সিলিয়াক যে প্লেক্সাস, এই সিলিয়াক গ্যাংলিয়ন, এই সিলিয়াক গ্যাংলিয়নে চলে যাবে, চলে যেয়ে এখানে সিলিয়াক প্লেক্সাস তৈরি করবে, এরপরে বিভিন্ন অর্গানকে সাপ্লাই দেবে। আর একটা ব্রাঞ্চ চলে আসবে হচ্ছে আমাদের ওই বিভিন্ন অর্গানকে সাপ্লাই দেবে, মানে কি আপ টু দা রাইট 1/3, রাইট 2/3 অফ দা ক্যানভাস কলোনি, এই পর্যন্তকে সাপ্লাই দেবে। কিন্তু ওই সিলিয়াক যে ব্রাঞ্চ চলে যাচ্ছে ওই ব্রাঞ্চটা, ভ্যাগাসের ওই ব্রাঞ্চটা হচ্ছে ওই পর্যন্ত, বাদ বাকি অর্গানকে সাপ্লাই দেবে। আর আর একটা হচ্ছে নার্ভ অফ লেটারজেট নাম ধারণ করে, দিস ইজ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ, এস সাপ্লাই দেবে আমাদের স্টোমাককে অ্যালং দা অ্যান্টেরিয়র aspect of the lesser curvature বরাবর, এ আপ টু দা এই পাইলোরাস পর্যন্ত সাপ্লাই দেবে। ঠিক একই রকম আমরা যদি পোস্টিরিয়র ভ্যাগাসের কথা চিন্তা করি, তাহলে পোস্টিরিয়র ভ্যাগাসও মোটামুটি, এইটা হলো পোস্টিরিয়র ভ্যাগাস, এই হচ্ছে পোস্টিরিয়র ভ্যাগাস। তো এই পোস্টিরিয়র ভ্যাগাসও আবার তিনটে ব্রাঞ্চ এরকম, ঠিক একই রকম তিনটে ব্রাঞ্চ দিয়ে যাবে। তাহলে তিনটে ব্রাঞ্চ কি, ওই সিলিয়াক সিস্টেমে সিলিয়াক এই প্লেক্সাসে একটা ব্রাঞ্চ দেবে, কথা বুঝছো? সেকেন্ড একটা ব্রাঞ্চ এই যে এই ব্রাঞ্চটা দেবে, এই যে ব্রাঞ্চটা দেখতেছি আমাদের, এটা হচ্ছে নার্ভ অফ গ্লসি, যেটা হচ্ছে ফান্ডাসকে সাপ্লাই দেবে, বুঝছো? আর একই রকম এই পোস্টিরিয়র অ্যাসপেক্ট অফ দা লেসার কার্ভেচার বরাবর এই যে নার্ভটা আমরা দেখতে পাচ্ছি, এই নার্ভটা পোস্টিরিয়র অ্যাসপেক্ট অফ দা লেসার কার্ভেচার বরাবর আমাদের সাপ্লাই দেবে হচ্ছে স্টোমাককে, যেটাকে অলসো কল দা নার্ভ অফ লেটারজেট। কথা কি তোমরা বুঝছো? তো এইভাবে আমাদের সাপ্লাই দেবে। এই নার্ভগুলো ইউজুয়ালি কি হিসাবে কাজ করবে, এটা হচ্ছে ভেসোমোটর, এটা হচ্ছে রাইট ভ্যাগাসটা কেমনে দিবে এটা একটু বলেন স্যার আরেকবার। রাইট ভ্যাগাসটা হচ্ছে, রাইট ভ্যাগাসটাও আমরা ধরে নিচ্ছি যে তিনটে ব্রাঞ্চ দেবে। একটা আচ্ছা। ব্রাঞ্চ হচ্ছে এই যে উপর দিকে জাস্ট ফান্ডাসকে সাপ্লাই দিচ্ছে, এই যেইটে, বুঝছো, ওইটার যেটা নাম কি? নার্ভ অফ নার্ভ অফ গ্রসি বা আচ্ছা। গ্রাসি, নার্ভ অফ গ্রাসি নাম ধারণ করে সে সিলেক্ট করতে পারি না, দেখছো তো এইটে হ্যাঁ স্যার। এই পার্টটা হচ্ছে নার্ভ অফ গ্রাসি নাম ধারণ করে দেবে কাকে, ফান্ডাস অফ দা স্টোমাককে সাপ্লাই দেবে। আর একটা ব্রাঞ্চ এই যে এইদিকে চলে গেছে, এইটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কে, এই যে সিলিয়াক প্লেক্সাসে যে সাপ্লাই দেবে, বুঝছো, সিলিয়াক ব্রাঞ্চ বলে। আর একটা ব্রাঞ্চ হলে এই যেটা হচ্ছে আমাদের স্টোমাককে সাপ্লাই দেবে, যেটাকে অলসো কল দা নার্ভ অফ লেটারজেট, যেটা হচ্ছে ওই, তাহলে নার্ভ অফ লেটারজেট অ্যান্টেরিয়র যে ভ্যাগাল ট্রাঙ্কটা হচ্ছে ওই লেসার কার্ভেচারের অ্যান্টেরিয়র দিকে থাকবে, আর পোস্টিরিয়র ভ্যাগাসটা থাকবে হচ্ছে লেসার কার্ভেচারের পোস্টিরিয়র সারফেস বরাবর, কথা বুঝছো? হ্যাঁ স্যার। এইগুলো এখন কি সাপ্লাই দেবে আমাদের ইসে, কোন ধরনের কাজ করবে, এটা হলো আমাদের জেনারেল যে মাসেল আছে, এইখানে যে টোটাল বডির যে মাসেল আছে, এই মাসেলে ভিসেরো মোটর বলতে এর নতুন একটা টার্ম বইতে লিখা নাই, আমি তোমাদের শেখার জন্য জানার জন্য বলতেছি। ভিসেরো মোটর বা ভিসেরার মাসেলের মোটর ফাংশন করবে, তার মানে হলো এই অর্গানে পেরিস্টালসিস করাবে, বুঝছো? আর স্ফিংটারে যে ইনহিবিটরি ফাংশন করবে, মানে স্ফিংটারকে ওপেন করবে। ইনহিবিটরি ফাংশন মানে পাইলোরিক স্ফিংটারকে ওপেন করবে। আর কি করবে, এর যে সিক্রেশন গুলো সিক্রেটো মোটর হিসাবে কাজ করবে। সিক্রেটো
মোটর হিসাবে কাজ করবে। এইখানে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যেন তোমরা গ্যাস্ট্রিন নাম শুনছো, গ্যাস্ট্রিনের সঙ্গে অ্যালং উইথ দা এই ভ্যাগাস নার্ভ দুটো মিলে সিক্রেটোমোটর হিসাবে কাজ করে পেপসিনের সিক্রেশন বাড়ায় দেবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন বাড়ায় দেবে। কথা বুঝছো? তাহলে কি কাজ করলো? মেইনলি সিক্রেটোমোটর। আর সেকেন্ড কাজ আমরা বলতে পারি ভিসেরোমোটর। ভেসোমোটর না, কিন্তু ভিসেরোমোটর মানে ভিসেরাল মোটর স্যার, ভিসেরাল মাসেল মোটর, ভিসেরা মাসেলের মোটর হিসাবে কাজ করবে, কিন্তু আমাদের স্ফিংটারে রিল্যাক্সেশন করবে, ইনহিবিটরি কাজ, ইনহিবিটরি মানে রিল্যাক্স করে দেবে, ওপেন করবে। তোমাদের এটা তো আগেই বলেছি। এখন আসো যে আগের সময় কিছুদিন আগে আমাদের তো সিক্রেটোমোটরটা একটু আরেকবার বললে ভালো। সিক্রেটোমোটর মানে কি? আমরা তো জানি, তোমরা তো গ্যাস্ট্রিন জি সেল পড়ছো, জি সেল পড়ছো নাকি? জি স্যার। জি সেল আছে না? কিসের পার্টিটা? ডিফিউজ নিউরো এন্ডোক্রাইন সিস্টেম পড়ছো না ফিজিওলজিতে? ডিফিউজ না ওইটা ইসের ভিতরই আছে, ওই ডাইজেস্টিভ সিস্টেম পড়ছো না? ডাইজেস্টিভ না স্যার। জি স্যার। ওই তো, যাই হোক, সে টার্মটা হচ্ছে ডিফিউজ নিউরো এন্ডোক্রাইন সিস্টেম, বুঝছো? তাই এই কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ডও তো দুই ধরনের, তোমাদের কিন্তু বলেছি আমিও যে গ্ল্যান্ড তো দুই ধরনের। কি কি আছে? এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন, তাই না? তারপরে কিছু যে সেল মাস থেকে ডেভেলপ করতে পারে, তাই না? কিছু সিঙ্গেল সেল থেকে ডেভেলপ হইতে পারে। তাহলে এই সিঙ্গেল সেলের থেকে যেরকম আমরা বলেছি হচ্ছে কি জন্য বলে ওটাকে, ওই যে মনে আসতেছে না কেন, একটা তো এন্ডোক্রাইনটা হলো গ্যাস্ট্রিন, পি সেল, জি সেল, এগুলো আছে না? আছে স্যার। আর একটা হচ্ছে আমাদের কি নামটা মনে পড়তেছে না কেন, তা মনে আসতেছে না। যাই হোক, তাহলে আমাদের হলো এই যে কি বলতেছিলাম যেন, সিক্রেটোমোটর। তাহলে সিক্রেটোমোটর অ্যাক্টিভিটিস কন্ট্রোল হইতে পারে দুই ভাবে। একটা হচ্ছে নার্ভাস সিস্টেমের মাধ্যমে হইতে পারে। আমাদের বডিতে কন্ট্রোল সিস্টেম তো দুটো আছে, কি কি বলতো? হ্যালো, বডি কন্ট্রোল সিস্টেম দুটো না, কি কি বলো? এটা তো পারতেই হবে। একটা হচ্ছে নার্ভাস আর একটা হচ্ছে হিউমারাল সিস্টেম, মানে হরমোন সিস্টেম, তাই না? হিউমারাল সিস্টেম, হরমোন সিস্টেমের মাধ্যমে আমাদের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, তাই না, হোমিওস্টাসিস মেইনটেইন হয় কিন্তু এই দুই সিস্টেমের মাধ্যমে, একটা নার্ভাস সিস্টেমের মাধ্যমে আর একটা হচ্ছে হরমোন বা হিউমারাল সিস্টেমের মাধ্যমে। তা আমাদের এই গ্যাস্ট্রিকের সিক্রেশন, যে এইচসিএল সিক্রেশন এবং পেপসিন সিক্রেশন, এটাও দুটোর মাধ্যমে কন্ট্রোল হয়। একটা হচ্ছে গ্যাস্ট্রিনের মাধ্যমে জি সেল থেকে, আর একটা হচ্ছে আমাদের এই ভ্যাগাস নার্ভের মাধ্যমে, তাই না? যখন আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর তৈরি হয়নি, প্রোটন পাম্প ইনহিবিটর কোনগুলো, যেটার নাম বলো তো? প্রোটন মানে কি স্যার? এই হাইড্রোজেন প্লাস। হাইড্রোজেন প্লাস না বলে হাইড্রোজেন আয়ন বলো, যাই হোক, হাইড্রোজেন আয়ন, তাই না? এই হাইড্রোজেন আয়নকেই আমরা প্রোটন বলি। তাই প্রোটনটা পাম্প হয় কোন জায়গায়? যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, তখন হচ্ছে এই হাইড্রোজেনটা আমাদের প্যারাইটাল সেলের ভিতর বা অক্সেন্টিক সেলের ভিতর পাম্প করে ভিতরে ঢুকায় দেয়, বুঝছো? এই পাম্পকে ইনহিবিট করার জন্য কিছু ড্রাগ আমাদের জন্য ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, লোসেকটিল যেটা নাম শুনছো না, লোসেকটিলের অরিজিনাল প্রোডাক্টটা হচ্ছে ওমিপ্রাজল। সেই ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল এইগুলো যখন আবিষ্কার হয়নি, ইভেন আমাদের হিস্টামিন রিসিপ্টর থাকে আমাদের স্টোমাকে। সেই হিস্টামিন রিসিপ্টরের কোনটা থাকে? তোমরা কি বলে ডাইজেস্টিভ সিস্টেম পড়ছো?
জি না স্যার, পড়ি নাই স্যার। না স্যার, এটা হয়নি ফিজিওলজিতে স্যার। ডাইজেস্টিভ সিস্টেম হয়নি, তাহলে ও, জিআইটি হয়েছে না? হ্যাঁ স্যার, ওটা হয়েছে স্যার। তাহলে যাই জিআইটি হোক, জিআইটি মানে ডাইজেস্টিভ, যাই হোক। তা তোমরা ওইখানে একটা কথা তো, একটা প্রোটন পাম্প ইনহিবিটর, এই কথা তো জানার কথা, যে যখন হ্যাঁ প্রোটন পাম্প ইনহিবিটর আবিষ্কার হয়নি, তার মানে এই যে কি বলে পেন্টোপিরাজল, ল্যান্সোপিরাজল, ওমিপ্রাজল, এইগুলো হচ্ছে প্রোটন পাম্প। আর একটা হচ্ছে হিস্টামিন রিসিপ্টর থাকে আমাদের স্টোমাকে, হিস্টামিন রিসিপ্টর, যেটা ওই পেপটিক পেপসিন সিক্রেটিং যে সেল, ওই সেলে রিসিপ্টর গুলো থাকে, যে রিসিপ্টর গুলোকে হিস্টামিন রিসিপ্টর বলে। এই কোন রিসিপ্টর বলে? হিস্টামিন রিসিপ্টর বিভিন্ন টাইপের হয়ে থাকে, যে H1, H2, H3 এরকম টাইপ আছে। তা আমাদের স্টোমাকে যে হিস্টামিন রিসিপ্টর থাকে সেটাকে বলা হয় H2 রিসিপ্টর। নাম শুনছো না? H2 রিসিপ্টর জি স্যার। বলাকার, H2 রিসিপ্টর বলাকার, যেটা আমরা ওই যে আগে রেনিটিডিন খাতো না আগে মানুষ, জি স্যার। জি জি স্যার। রেনিটিড, এখন আর তো বেশি চলে না ওগুলো, প্রোটন পাম্প ইনহিবিটর আসার পরে এগুলো আর বেশি চলে না। ওই রেনিটিডিনটা হচ্ছে H2 রিসিপ্টর বলাকার, H2 রিসিপ্টর ব্লকার। ওই ব্লক করে দিলে তখন আর হিস্টামিনটা কাজ করতে পারতো না, আর হিস্টামিন কাজ না করলেও আমাদের অ্যাসিড সিক্রেশন কমে যায়। এই কথাগুলো কিন্তু কিছু জানতে লাগবে আমাদের। তাহলে আমরা জানলাম যে হিস্টামিন রিসিপ্টর থাকে স্টোমাকে, সে কোনটা, টাইপটা কি? H2 রিসিপ্টর, H2 রিসিপ্টর। আর আমরা যেটা ওই যে তোমরা খাও না হিস্টাসিন খাও, তারপরে এলাট্রল খাও, জি স্যার। খাও না? স্যার, এটা খাইছো না সবজি- কোনোদিন? জি স্যার। জি স্যার। এইগুলো কিন্তু হিস্টামিন রিসিপ্টর বলাকার, এগুলো হিস্টামিন রিসিপ্টর বলাকার। এইটা কোন কোন রিসিপ্টর ব্লক করে? H1 রিসিপ্টর। এইগুলো করে H1 রিসিপ্টর বলাকার। তোমাদের কিন্তু কিছুদিন আগে আমি পড়াইছি, এটা পড়াইছি না? হ্যাঁ, হিস্টোলজি, তার মানে আমরা যখন পড়লাম, বিভিন্ন কানেকটিভ টিস্যু সেল পড়লাম, তখন কিন্তু বলেছিলাম এগুলো। যাই হোক, এগুলোও কিন্তু কিছু জানতে লাগবে, যদি ভবিষ্যতে আরো অনেক পড়ানো হবে তোমাকে। যা আমরা কোন রাস্তায় ছিলাম, কে জুনু বলছিলে যে অ্যাসিড সিক্রেশনটা কিভাবে কন্ট্রোল হয়, তাই না? সেইটার উত্তর হ্যাঁ, আমরা স্যার। বলতেছিলাম যে অ্যাসিড সিক্রেশন তো নার্ভাস কন্ট্রোল হইতে পারে, হিউমোরাল কন্ট্রোল হইতে পারে। আর হিউমোরাল কন্ট্রোলের ভিতর হচ্ছে গ্যাস্ট্রিন এবং হিস্টামিন, এই দুজন হচ্ছে আমাদের Humoral control। হ্যাঁ হিউমোরাল কন্ট্রোল করে, এবং এরা হচ্ছে কি আমাদের অ্যাসিড সিক্রেশন বাড়ায় দেয়, তাই না? আচ্ছা, হ্যাঁ। এখন আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যখন প্রোটন পাম্প ইনহিবিটরটা আবিষ্কার হয়নি, কমাও সাউন্ড কমাও, প্রোটন পাম্প ইনহিবিটর যখন আবিষ্কার হয়নি, তখন কিন্তু এই গ্যাস্ট্রিক আলসার বা ডুডেনাল আলসার বা পেপটিক আলসার, দুটো মিলে তো আমরা বলি পেপটিক আলসার, প্রচুর পরিমাণে হতো। এবং পেপটিক আলসার হয়ে এই ডুওডেনাম কি বলে পারফোরেটেড হয়ে যেত, এমনও রোগী আসতো। এখন কিন্তু এইসব রোগী বেশি দেখা যায় না, কারণ এখন তো এই ড্রাগগুলো তো ওটিসি, মানুষ ইচ্ছা করলেই কিনে খাইতে পারে। এই খাওয়ার কারণে এইগুলো কমে গেছে। তার আগে আমাদের একটা অপারেশন হতো, যেটাকে আমরা বলতাম ভ্যাগোটমি। কথা কি বুঝছো? জি স্যার। ভ্যাগাস নার্ভ কেটে দিয়া সেটাকে বলা হয় ভ্যাগোটমি। জি স্যার। সেই ভ্যাগোটমি আবার 3 ধরনের হতো, একটা হচ্ছে ট্রাঙ্কাল ভ্যাগোটমি, একটা হচ্ছে সিলেক্টিভ ভ্যাগোটমি, একটা হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি। এগুলো কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু আমাদের সার্জারিতেও পড়াবে, কিন্তু আমাদের অ্যানাটমিতেও কিন্তু এগুলো অ্যানাটমির পড়া। তাহলে একটা হচ্ছে ট্রাঙ্কাল ভ্যাগোটমি মানে কি? যখন এই অ্যাবডোমেনকে এইখানে সুপিরিয়র, এই যে সুপিরিয়র প্যারামেডিয়ান বা আপার প্যারামেডিয়ান, এইখানে ইনসিশন দিয়েই আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢুকে যেয়ে সার্জন কি করে, একেবারে ডায়াফ্রামের নিচে দিয়ে আঙ্গুল ঢুকায় দিয়ে আমাদের এই ইসোফেগাসের এইখানে যেয়ে প্রথমে একটা অ্যান্টেরিয়র ভ্যাগাস নার্ভ এইখান থেকে টেনে এনে কেটে দেয়। এরপরে আবার একটু পিছন দিক থেকে ঢুকায় দিয়ে আবার এই পিছন দিক থেকে পোস্টিরিয়র ভ্যাগাসটাকে টেনে এনে কেটে দেয়। কথা বুঝছো? যে এইখান থেকে তাহলে একেবারে ভ্যাগাসটাকে যদি ইসোফেগাসের সামনে পিছন থেকে কেটে দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হয় ট্রাঙ্কাল ভ্যাগোটমি। তাতে অসুবিধা কি হলো, যে এইখান থেকে শুরু করে এই যে রাইট টু
2/3 অফ দা কি আছে রাইট টু দ্য ট্রান্সভার্স কোলন। এই পর্যন্ত কিন্তু আর কোনো প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই থাকলো না, তাই না? থাকলো? না স্যার। কেন? ভ্যাগাস তো কেটে দিছি এখান থেকে। এইটাকে বলা হয় ট্রাঙ্কাল ভ্যাগোটমি। তাই এইখান থেকে যদি ভ্যাগাস কেটে নিই তাহলে নিশ্চয়ই এদিকে একটু অসুবিধা হবে, তাই না? হ্যাঁ এদিকে অসুবিধা কি হবে? আমরা জানতাম যে প্যারাসিম্প্যাথেটিক কি করবে? পেরিস্টালসিস করে, তাই না? তাই জানতাম না আমরা? জি স্যার। তাহলে এইখানে পেরিস্টালসিস হবে? না না। পেরিস্টালসিস হবে, কিন্তু ওই যে আগে যেভাবে হচ্ছিল সেইভাবে আর হবে না, কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে না। কারণ কি একেবারে বন্ধ হয়ে যাবে না? এর কারণ হচ্ছে যে আমরা তোমাদের কিন্তু একটা কথা বলছি যে এই ইন্টেস্টাইনের ভিতরেও কিন্তু নিউরন আছে, যেটাকে বলা হয় এন্টারিক নার্ভাস সিস্টেম। এন্টারিক নার্ভাস নার্ভাস সিস্টেম, সিস্টেম। যেটা আসলে পার্ট অফ, হ্যাঁ সেটা হলো আসলে পার্ট অফ কি সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক? গুড, সেটা হচ্ছে পার্ট অফ প্যারাসিম্প্যাথেটিক। সেই প্যারাসিম্প্যাথেটিকটা কিন্তু আমাদের এখানে পেরিস্টালসিস চালায় যাবে, কিন্তু আপার কন্ট্রোল থাকবে না। পেরিস্টালসিসটা আগে যেভাবে সুচারুভাবে হচ্ছিল এখানে কিন্তু সেরকম ভাবে হবে না, তবে পেরিস্টালসিস বন্ধ হবে না। তবে মেইনলি একটা ইফেক্ট হবে কি, এই যে এইখানে যে স্ফিংটার, এই স্ফিংটার কিন্তু আর ওপেন হবে না। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, শুধুমাত্র তাই না, স্প্রিংটার ওপেনই হবে না। তারপরে কথা আছে, সেইটাই তো তোমাদের বোঝানোর জন্য এত কথা বলতেছি। এই হলো আমাদের ট্রাঙ্কাল ভ্যাগোটমি গেল, তাই না? কথা বুঝছো? আর একটা হচ্ছে সিলেক্টিভ ভ্যাগোটমি। সিলেক্টিভ ভ্যাগোটমিতে কি করে? এই যে আমরা বলেছিলাম যে প্রথম দুটো ব্রাঞ্চ দিয়ে দেয়, একটা ব্রাঞ্চ দেয় হেপাটিক, তাই না? নেক্সট ব্রাঞ্চ দিচ্ছে হলো সিলিয়াক ব্রাঞ্চ। এই সিলিয়াক ব্রাঞ্চের নিচ থেকে শুধুমাত্র এই যেখানে স্টোমাককে সাপ্লাই দিচ্ছে এইখানে কেটে দেওয়া হয়, সামনে থেকে এইটা কেটে দেওয়া হয় অ্যান্টেরিয়র ভ্যাগাস, ঠিক একই রকম এইখান থেকে কেটে দেওয়া হয় পোস্টেরিয়র ভ্যাগাসটা, কিন্তু আমাদের সিলিয়াক প্লেক্সাসে এবং হেপাটিক প্লেক্সাসের টা ইনট্যাক্ট থাকে। এইটাকে বলা হয় সিলেক্টিভ ভ্যাগোটমি। কথা কি বুঝছো? জি স্যার। তাহলে এই যে ট্রাঙ্কাল ভ্যাগোটমি এবং সিলেক্টিভ ভ্যাগোটমি এই সব জায়গায় যদি হয়, তাহলে সিলেক্টিভ ভ্যাগোটমি করলে কি হবে, যে আমাদের এই স্টোমাকের পরবর্তী পার্টটা কোনো হ্যাম্পার্ড হবে না। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। এই সিলেক্টিভে আরেকটা আছে হাইলি সিলেক্টিভ। হাইলি সিলেক্টিভ মানে কি, এইখানে যে নার্ভ অফ লেটার জেড যেটা আসছে, এই নার্ভ অফ লেটার জেড থেকে কিছু ব্রাঞ্চ, এই নার্ভ অফ লেটার জেড থেকে কিছু ব্রাঞ্চ হচ্ছে আমাদের স্টোমাককে সাপ্লাই দিছে। এই এর থেকে কি এই যে একটা ব্রাঞ্চ বের হয়ে এসে দেখছো, এরকম অনেক ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ গুলো যদি আলাদাভাবে কেটে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় হাইলি সিলেক্টিভ। জি স্যার। বেশি তাহলে ট্রাঙ্কাল ভ্যাগোটমি, সিলেক্টিভ ভ্যাগোটমি এবং হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি কাকে বলে, এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার। এই হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি যদি করা হয় তাহলে শুধুমাত্র স্টোমাকের ভিতরে, স্টোমাকের মাসকুলেচারে এবং স্টোমাকের ওই যে প্যারাইটাল সেল এবং জাইমোজেনিক সেল বা চিপ সেল, এই সেলের যে নার্ভটা গেছে সেই নার্ভটা কাটা যাবে, কিন্তু হাইলি সিলেক্টিভে। কিন্তু এই পাইলোরাসে কোনো ইফেক্ট পড়বে না, কারণ এইটা তো কাটা হয়নি, কাটা হয়েছিল এই ব্রাঞ্চটা, কিন্তু এইটা কিন্তু এখন ইনটেক্ট আছে। লেটার জেডটা কিন্তু ইনটেক্ট আছে, লেটার জেডের ব্রাঞ্চটা কেটে দেওয়া হয়েছে, আর লেটার জেডটা আলটিমেটলি এসে আমাদের এই পাইলোরাসে সাপ্লাই দেয়। আর পাইলোরাসে যেটা সাপ্লাই দেয় সেইটা হচ্ছে এই পাইলোরাসের ওপেনিং করে, মানে পাইলোরাসকে খুলে দেয়। তাহলে এই হাইলি সিলেক্টিভ যদি করা হয় তাহলে কিন্তু আমাদের আর কোনো অপারেশন করতে লাগবে না, মানে গ্যাস্ট্রিক এমটিং হ্যাম্পার হবে না। কথা বুঝছো? আর যদি আমরা ট্রাঙ্কাল অথবা সিলেক্টিভ করি তাহলে গ্যাস্ট্রিক এমটিং হ্যাম্পার হবে। আর গ্যাস্ট্রিক এমটিং যখন হ্যাম্পার হবে, এইখানে যখন ও কোনো খাবার এইখান দিয়ে পাস করবে না, তখন আমাদের কি করতে হবে, এই হচ্ছে জেজুনাম, এই জেজুনামকে টেনে এনে তখন
আমাদের এই গেটার কার্ভেচারের এই যে এন্ট্রাল পার্ট, এই এন্ট্রাল পার্টের সঙ্গে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হবে। তখন স্টোমাকে খাবার সরাসরি জেজুনামে চলে আসবে, বুঝছো? ডুওডেনামে যাবে না। এই জেজুনামে যে পার্টটাকে আমরা, সেইটাকে বলা হয় গ্যাস্ট্রোজেজুনোস্টোমি। সেটাকে বলা হয় গ্যাস্ট্রোজেজুনোস্টোমি। গ্যাস্ট্রোজেজুনোস্টোমি। এখন এইখানে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তো? তাহলে গ্যাস্ট্রোজেজুনোস্টোমি কেন করা হবে? ট্রাঙ্কাল যাতে ডাইরেক্টলি যাতে জেজুনামে যায়। হ্যাঁ, ট্রাঙ্কাল ভ্যাগোটমি উইথ অপারেশনটার নাম তখন হয় ট্রাঙ্কাল ভ্যাগোটমি। হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি করা খুবই কঠিন। ইউজুয়ালি ট্রাঙ্কাল ভ্যাগোটমি করা হয়, আর ট্রাঙ্কাল ভ্যাগোটমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টোমি এই অপারেশনটার নাম হবে। তো এখন তোমাকে একটা প্রশ্ন ব্যাখ্যা করতে মাঝে মাঝে ইসে আসবে, রিটেন পরীক্ষায় আসবে। সেটা কি? সেটা হচ্ছে ট্রাঙ্কাল ভ্যাগোটমি অলওয়েজ ফলোড বাই গ্যাস্ট্রোজেজুনোস্টোমি। বুঝছো? হ্যাঁ স্যার। মানে ট্রাঙ্কাল ভ্যাগোটমি অলওয়েজ ফলোড বাই গ্যাস্ট্রোজেজুনোস্টোমি অথবা গ্যাস্ট্রিক ড্রেনেজ অপারেশন। এইটাকে আমরা গ্যাস্ট্রিক ড্রেনেজ বলতে পারি। মানে এইখান দিয়ে তো অপারেশন খাবার যাচ্ছে না, তখন এই পাশ দিয়ে একটা ড্রেন তৈরি করে দিতে হবে যাতে খাবারটা বের হয়ে যেতে পারে। প্রশ্নটা কি? এক্সপ্লেইন। প্রশ্নটার প্রথমে থাকবে এক্সপ্লেইন, এরপরে থাকবে হচ্ছে যে ট্রাঙ্কাল ভ্যাগোটমি অলওয়েজ ফলোড বাই গ্যাস্ট্রিক ড্রেনেজ অপারেশন। এটা এক্সপ্লেন করো। তাহলে তো বুঝতে পারছো। তাহলে কি লিখবা এখানে? ওই এখানে তো স্প্রিন্টার স্প্রিন্টারটা লক অফ হয়ে গেলে তো ঝামেলা স্যার। জি স্যার, সেজন্য বাইপাস দিয়ে দেবো স্যার ডাইরেক্ট, যেন তাহলে সেইটা বলতে হবে যেহেতু ভ্যাগাস নার্ভ আমাদের ইসের উপর, এই পাইলোরিক স্ফিংটারের উপর ইনহিবিটরি ইফেক্ট করে পাইলোরাসকে ওপেন করে, আর ভ্যাগাস ট্রাঙ্কাল ভ্যাগোটমি বা সিলেক্টিভ ভ্যাগোটমি করার কারণে এই পাইলোরাস আর তখন ওপেন হবে না, এই পাইলোরাস দিয়ে কোনো খাবার পাস করবে না। এই জন্য এই স্টোমাকের খাবারকে একটা বাইপাস রাস্তা করে জেজুনার সাথে কমিউনিকেট করে দেওয়া হয় যাতে গ্যাস্ট্রিক ড্রেনেজটা ঠিক মতন হয়। কথা বুঝছো? জি স্যার। তাহলে গুড, বুঝলে ভালো কথা। এরপরে আমরা আগায় যাই। তাহলে ভ্যাগোটমি সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিত জানলাম যে সিলেক্টিভ ভ্যাগোটমি কি, এরপরে না কি বলে ট্রাঙ্কাল ভ্যাগোটমি, সিলেক্টিভ ভ্যাগোটমি, হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি। তাহলে সবচেয়ে এর ভিতর প্রিফার কোনটা হবে? প্রিফারেন্স আমরা কোন অপারেশনটাকে প্রিফারেন্স দেব? হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি। হাইলি সিলেক্টিভ যদি করা যায় তাহলে আমাদের আর অপারেশন ওই গ্যাস্ট্রিক ড্রেনেজ অপারেশন করতে লাগবে না। এরপরে এই আইটেমের সঙ্গে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক ছিল। সিলিয়াক ট্রাঙ্কের ব্যাপারটা তো তোমরা মোটামুটি বুঝছো যে সিলিয়াক ট্রাঙ্কটা কোথায় থাকে, তার ব্রাঞ্চটা কি কি হয়, এটা বুঝছো না? তাহলে সিলিয়াক ট্রাঙ্ক তো পড়ছো, আবার এখানে পড়ে ফেলবা, বুঝছো যে সিলিয়াক ট্রাঙ্কটা কি। তাহলে সিলিয়াক ট্রাঙ্কের জাস্ট একজন আমরা দেখি যে লেফট গ্যাস্ট্রিক যে আটারি, এটা তো এইটে লেফট গ্যাস্ট্রিক আটারি শর্টেস্ট মানে স্মলেস্ট ব্রাঞ্চ, তাই না? সিলিয়াক ট্রাঙ্ক। নেক্সট মিডল টাইপ মানে এর চাইতে লার্জার ব্রাঞ্চ হচ্ছে কমন হেপাটিক আটারি। এইটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস এন্ড টু দা রাইটে আসে, মুভ করে, তাই না? মুভ করার পরে সে হচ্ছে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে দুটো টার্মিনাল ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে হেপাটিক আটারি প্রপার, আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডুওডেনাল আটারি। হেপাটিক আটারি প্রপার এন্ড গ্যাস্ট্রোডুওডেনাল আটারি। হেপাটিক আটারি প্রপারটা হচ্ছে আমাদের ফ্রি মার্জিন অফ দা রাইট ফ্রি মার্জিন অফ দা লেসার ওমেন্টামে ঢুকে যেয়ে তারপরে হচ্ছে ওই পোর্টা হেপাটিসে যেয়ে দুটো ব্রাঞ্চে পরিণত হয়। কি কি ব্রাঞ্চ? রাইট অ্যান্ড লেফট হেপাটিক আটারি। রাইট অ্যান্ড লেফট হেপাটিক আটারিতে পরিণত হয়। এই যে এইখানে যে দেখো এই যে একটা আর এই একটা, দুটো রাইট অ্যান্ড লেফট হেপাটিক আটারিতে পরিণত হয়েছে। এই রাইট হেপাটিক আটারিটা একটা ব্রাঞ্চ দেয় যেটাকে আমরা বলি সিস্টিক আটারি, যেটা আমাদের
এই গল ব্লাডারকে সাপ্লাই দেবে। এই যে রাইট হেপাটিক আর্টারি দেখাচ্ছিলাম, এই রাইট হেপাটিক আর্টারি থেকে একটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে সিস্টিক আর্টারি। আর এইখানে আমাদের আরেকটা লিভারের ভিতরে যে কি করবে, কিভাবে সাপ্লাই দেবে, এটা আমরা অনেক পরে জানবো। তবে এখানে আমাদের জানতে লাগবে যে এই রাইট অ্যান্ড লেফট হেপাটিক যে আর্টারি, এই হেপাটিক আর্টারি কোরেসপন্ডিং পার্ট, এই রাইট পার্ট এন্ড লেফট ফিজিওলজিক্যাল লোব, নট অ্যানাটমিক্যাল, কিন্তু ফিজিওলজিক্যাল লোব অফ রাইট ফিজিওলজিক্যাল লোব এন্ড লেফট ফিজিওলজিক্যাল লোব কে রেসপেক্টিভলি সাপ্লাই দেবে। রাইটটা রাইট ফিজিওলজিক্যাল লোবকে সাপ্লাই দেবে, লেফটটা লেফট ফিজিওলজিক্যাল কে সাপ্লাই দেবে। আর যেটা আমাদের এই গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, এই গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারিটা আমাদের তখন ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের পিছন দিয়ে যে, ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম এর পিছন দিয়ে যে আমাদের কি করবে, দুটো ব্রাঞ্চে পরিণত হয়ে যাবে। একটা হচ্ছে এইটে, যেটা হচ্ছে এইটাকে হাইড করে দিই আমরা, হাইড করে, তাহলে এই যে একটা হচ্ছে এইটে রাইট গ্যাস্ট্রোএপিপুলারিক আর্টারি, আর একটা হচ্ছে এইটে সুপেরিয়র প্যানক্রিয়াটিক ডিওডেনাল। হ্যাঁ, সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডুওডেনাল আর্টারি, এই দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে। এইখানে কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা রান করে কিন্তু ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের পিছন দিয়ে, ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের পিছন দিয়ে রান করে, তারপরে হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের হেড কে সাপ্লাই দেবে এবং স্টোমাককেও আমাদের রাইট গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারি হিসাবে, রাইট গ্যাস্ট্রো স্প্লিনিক আর্টারি হিসাবে স্প্লিনকেও সাপ্লাই দেবে। এইটা আমরা জেনে ফেললাম। এর মাঝখানে কিন্তু এই কমন হেপাটিক আর্টারি আর একটা ব্রাঞ্চ দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। কথা বুঝছো? জি স্যার। এরপরে আর একটা ব্রাঞ্চ দেয়, লার্জেস্ট ব্রাঞ্চ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে স্প্লিনিক আর্টারি। এই স্প্লিনিক আর্টারি ইজ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ। স্প্লিনিক আর্টারির বৈশিষ্ট্য কি, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্প্লিনিক আর্টারি ইজ এ কি টার্চুয়াস, মানে আঁকা বাঁকা, তাই না? আঁকা বাঁকা কেন? কেন আঁকা বাঁকা? কেন আঁকা বাঁকা? আমরা এ হলো স্টোমাক বেড়ে থাকে, এইটা হলো স্প্লিনিক আর্টারি। আমরা স্প্লিনটাকে স্টোমাকটা সরাই দিচ্ছি, সরাই দিয়ে দেখতেছে স্প্লিনিক আর্টারি হচ্ছে এই যে আমাদের প্যানক্রিয়াসের বডি এন্ড টেইল, এর যে আপার বর্ডার, এই যে আপার বর্ডার, এই আপার বর্ডার বরাবর রান করে, আপার বর্ডার বরাবর রান করে, এবং এর সঙ্গে কিন্তু স্প্লিনিক ভেইন রান করে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ভেইন আর আর্টারি একসাথে থাকে, কিন্তু স্প্লিনিক আর্টারির ক্ষেত্রে স্প্লিনিক ভেইন কিন্তু এখান দিয়ে রান করে না। স্প্লিন এর ভেইন রান করে হচ্ছে স্প্লিনের পিছন দিয়ে, এই বরাবর পিছনে আছে, বুঝছো? যেটা এইখানে এসে এই আমাদের এই সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন, এই সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইনের সঙ্গে মিলে এই আমাদের কি তৈরি করে, এটা হেপাটিক না সরি পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন তৈরি করে। এই পোর্টাল ভেইন মানে এই দিক থেকে স্প্লিনিক ভেইন, আর এই হচ্ছে আমাদের সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন, এই নেকের পিছনে মিলে এই জায়গায় যে পোর্টাল ভেইন তৈরি করে ফেলে। এই স্প্লিনিক যে ভেইন, এটাকে বলছিলাম হচ্ছে টর্টিউয়াস। স্প্লিনিক আর্টারিটা কি টর্চাস, তাই না? টর্চুয়াস কেন? টর্চুয়াস এটা যেহেতু স্টোমাক বেড়ে থাকে, স্টোমাক আমরা যখন ভুড়ি বোঝ দিই, তাই না? আমরা বাঙালিরা তো কোনো জায়গায় দাওয়াত খেতে গেলে না খেয়ে যাই, আর এমন করে খেয়ে আসবো যাতে কি হবে, পরে রক্তে আর না খাইতে লাগে। এই যে তাহলে হিউজলি ডিস্টেন্ডেড হইলে, হিউজলি ডিস্টেন্ডেড যখন হবে স্টোমাকটা, তখন আমাদের এই যে স্প্লিনটাকে ধাক্কা দিয়ে আরো ল্যাটারালি সরাই দেবে না, তখন যাতে এই আর্টারি ছিঁড়ে না যায়, বুঝছো? সেই সাপোর্টটা হলে এই টর্চুয়াসিটি দিয়ে থাকে। এখানে আর একটা কোশ্চেন হয় যে তাহলে আর কি কি আর্টারি আছে যেগুলো এরকম টর্চুয়াস? হ্যাঁ, কি কি আছে? আর দুইটা আর্টারি নাম বলো। মেয়েদের আছে যেটা হচ্ছে কি ইউটেরাইন আর্টারি। ইউটেরাইন আর্টারি যদি আসলে যদি এরকম টর্চুয়াস না হতো, তাহলে ইউটেরাস ফুলে ফেপে আমাদের জিভিস্টার নম্বর পর্যন্ত পৌঁছায় যায় এক সময়, তাই না? যখন বাচ্চা পেটে আসে তখন আমাদের কি হয়, কনসেপশন হলে জিভিস্টার নাম পর্যন্ত পৌঁছা যায়, এবং ওইটা যদি টর্চুয়াস না হতো তাহলেও কিন্তু আমাদের ওই আর্টারি ছিঁড়ে যেত, টন হয়ে যেত। এই একটা আর্টারি। আর একটা আর্টারি, এই যে এত চাপাবাজি করতেছি, এই যে আমাদের কি লোয়ার জটা মুভ করতেছে, এই জোয়াকে ক্রস করে আর একটা আর্টারি যায়, যেটা অ্যানেস্থেটিক আর্টারি বলে। অ্যানেস্থেটিসটা এই আর্টারি, এই যে জোয়ার পিছন দিকে একটু হাত দিয়ে দেখো, এখানে ম্যাসেটার মাসেল আছে না, ম্যাসেটার
কোথায়? স্যার কোথায় স্যার? এটা? দাঁতে 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 কামড়ায় ধরো, হুম, জোরে চেপে ধরো দুই দাঁত, হুম। জোরে। স্যার ধরেছে স্যার। হুম, হ্যাঁ আছে। চিকের পিছনে দেখো যে শক্ত হয়েছে না? হ্যাঁ হয়েছে স্যার। হ্যাঁ, এই স্যার। শক্ত, এইটা হলো ম্যাসেটার মাসেল। এই ম্যাসেটার মাসেলের ইনফেরিয়র অ্যাঙ্গেল বরাবর, পরে তোমরা দেখো যে অ্যান্টোর ইনফেরিয়র যে অ্যাঙ্গেল নিচের দিকে আছে, এই হুম। এই বরাবর একটা আর্টারি আছে যেটাকে বলে ফেসিয়াল আর্টারি। ফেসিয়াল আর্টারিটাও টর্চুয়াস। তাহলে দুটো আর্টারি জানলাম। আর একটা আর্টারি সম্বন্ধে আমরা জানবো, নিউট্রিয়েন্ট আর্টারি। নিউট্রিয়েন্ট আর্টারি কি জিনিস? সব লং বোন গুলোকে ইউজুয়ালি যে আর্টারি সাপ্লাই দেয়, এই আর্টারি গুলো কিন্তু টর্চুয়াস। তাহলে কি কি আর্টারির নাম বললাম? Tortuous. Uterine artery, Uterine anesthetic বা facial artery and nutrient artery. আর স্প্লিনিং আর্টারি। জি স্যার। এই চারটে আর্টারি, টর্চুয়াস আর্টারি হিসেবে এই চারটে আর্টারির নাম কিন্তু সবসময় মুখস্থ রাখতে হবে। আর এই টর্চুয়াসটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করে। তা আমরা এখন জানলাম হচ্ছে স্প্লিনিক, যে আঁকা বাঁকা কেন। তাহলে আমাদের হচ্ছে যেহেতু এটা স্টোমাক বেড়ে থাকে, স্টোমাকের এনলার্জমেন্টে ডিস্টেন্টেশনের সঙ্গে কোঅপ করার জন্য, এটাকে পেস রাখার জন্য এটা এই। আর একটা কি করে, আর একটা হচ্ছে যে এই টর্চুয়াসিটি হচ্ছে স্প্লিনের ব্লাড সাপ্লাইকেও কন্ট্রোল করতে পারে, বুঝছো? যদি কম সাপ্লাই দিয়া লাগে তখন হচ্ছে সে কি হয়, বেশি আঁকাবাঁকা যদি হয় তাহলে কম সাপ্লাই যাবে, আর যদি স্টেট হয় বেশি তাহলে বেশি সাপ্লাই যাবে। কথা বুঝছো? সেটাও স্যার। কাজ করে। তাহলে আমরা স্প্লিনিক যে আর্টারি, এই স্প্লিনিক আর্টারির যে ব্রাঞ্চ এখন জানবো। স্প্লিনিক আর্টারি কোথা দিয়ে রান করলো? রেট্রোপেট্রোনিয়ালি, তাই না? রেট্রোপেট্রোনিয়ালি এই আমাদের থাকতেছে হচ্ছে এটা কি, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের উপরে থাকে স্প্লিন, স্প্লিনিক আর্টারি, আর তার উপরে থাকে হচ্ছে প্যারাটাল পেরিটোনিয়াম। তার মানে এটা হচ্ছে পেরিটোনিয়ামের পিছনে। তাই পেরিটোনিয়ামের জাস্ট পিছনে আমরা পাবো স্প্লিনিক আর্টারি, আর তার পিছনে পাবো হচ্ছে এই আপার বর্ডার অফ দা বডি অ্যান্ড টেইল অফ দা প্যানক্রিয়াস। এরপরে সে স্প্লিনে কিভাবে পৌঁছাবে? স্প্লিনে পৌঁছাবে হচ্ছে এইখানে লিনোরেনাল যে লিগামেন্ট, লিনোরেনাল লিগামেন্ট, এই লিনোরেনাল লিগামেন্টের মাধ্যমে স্প্লিনের হাইলামে পৌঁছায় যাবে, পৌঁছায় যে স্প্লিনকে সাপ্লাই দেবে। এরপরেটাতে স্প্লিনের সঙ্গে আমরা পড়বো। স্প্লিন কিন্তু আজকে আমরা পড়বো, তাকে জানো তোমরা? স্যার আজকেই? হ্যাঁ, স্প্লিন এর আইটেম অনেক বড়, ওই আইটেমটা, এই জন্য স্প্লিন স্যার এত স্যার স্যার তো আজকে স্যার এই যে হয় না স্যার? পরবর্তী যেসব আছে আইটেম আছে তার ভিতরে এইটা হচ্ছে স্মলেস্ট আইটেম, বুঝছো? সবচেয়ে ছোট আইটেম হচ্ছে আমাদের এই স্টোমাক, ও বুঝছো? এর পরবর্তী আইটেম গুলো তো আরো বড়। আমরা তো মোটামুটি এক এক সপ্তাহে এক একটা আইটেম পড়তেছি মনে হয়, তাই এর চাইতে কম তো আর পড়া যায় না। কথা কি বুঝছো? দেখি স্প্লিনটাও পড়াই দিতে পারি। স্প্লিন একেবারে সহজ, বেশি কঠিন না, ও কঠিন করে পড়াবো না। তোমাদের এইসব দেখায় টেখায় পড়াচ্ছি তো এই জন্য। আর তোমাদের তো আগামীকাল ছুটি, তারপরে শনিবারে পরীক্ষা নেব। কিন্তু শনিবারেও আমার ছেলের কলেজে আবার যাওয়ার জন্য গার্জিয়ানদের মিটিং দিচ্ছে 12টায়। এবং শনিবারে যে কয়টায় পরীক্ষা নিতে হবে শনিবারেই নিয়ে ফেলবো। রবিবারে নিলে হয় না স্যার? না, রবিবারে কলেজে এই যে এইবার নিতে পারবো না, কলেজে একটু কাজ আছে, বুঝছো? তাই শনিবারে সন্ধ্যার দিকে নেব, বুঝছো? 7টার দিকে শুরু করে 1 ঘন্টায়। তোমরা ভালো করে পড়ো, আসলে তো অত প্রশ্ন তো জিজ্ঞেস করা যায় না। আর তোমরা নিজেরা পার্সোনাল ইন্টারেস্টে, যে তোমাদের জানতে হবে, পাস করতে হবে, সেই ইন্টারেস্টে ভালো করে পড়ে নিও। আমি তো 2-1টা প্রশ্ন জিজ্ঞেস করে ছেড়ে দিচ্ছি। যাই হোক, এবার আসো স্প্লিনিক আর্টারি কি কি ব্রাঞ্চ দেয়। স্প্লিনিক আর্টারি তো আমাদের এই প্যানক্রিয়াসকে উপর দিয়ে যাচ্ছে যখন, তাহলে প্যানক্রিয়াসকে সাপ্লাই দেবে, তাই না? প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ দেবে। এই প্যানক্রিয়াটিক ব্রাঞ্চের ভিতরে একটা উল্লেখযোগ্য ব্রাঞ্চ আছে আর্টারিয়া প্যানক্রিয়াটিকা মেগনা, বুঝছো? আর্টারিয়া প্যানক্রিয়াটিকা মেগনা, যেটা আছে মেগনা মানে হচ্ছে সেইটা হচ্ছে সবচেয়ে মেগনা, যেখানে থাকবে যেন লার্জেস্ট, বুঝছো? মেগনা মানে তাহলে এই প্যানক্রিয়াসের যত ব্রাঞ্চ দিচ্ছে, প্যানক্রিয়াসের কোন পার্টটাকে, বডি এবং টেইল, একে সাপ্লাই দেয় হচ্ছে স্প্লিনিক আর্টারি। আর এই হেডকে তো আমরা দেখলাম সাপ্লাই দিচ্ছে অন্য আর্টারি, তাই না?
যেটা হচ্ছে যে কমন হেপাটিক আর্টারি, তাই না? কমন হেপাটিক আর্টারি গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি হচ্ছে হেডকে সাপ্লাই দিচ্ছে, হেডের আপার পার্টকে। আবার লোয়ার পার্টকে আবার সাপ্লাই দেয় কিন্তু কে? এই আমাদের সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারির ব্রাঞ্চ। কথা কি বুঝছো? জি স্যার। জি স্যার। মানে এই প্যানক্রিয়াসের হেডকে কিন্তু দুজনেই সিলিয়াক ট্রাঙ্কও সাপ্লাই দেয়, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারিও সাপ্লাই দেয়। যেহেতু এটা কিন্তু ফোরগার্ড এবং মিডগার্ড দুটো থেকে ডেভেলপ করে, এই জন্য হচ্ছে দুইজনে একে সাপ্লাই দেয়। যাই হোক, এইবার আসো আমাদের আম, আর কি আছে? আর ওই যে আর্টারিয়া প্যানক্রিয়াটিকা মেগনা, এটা রান করে কোথায়? এই স্প্লিনের কি বলে প্যানক্রিয়াসের পিছনে। প্যানক্রিয়াসের পিছনে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে। প্যানক্রিয়াটিকের পোস্টিরিয়র ওয়াল এই বরাবর মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। ওই মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, এই মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট বরাবর রান করে হচ্ছে আমাদের আর্টারিয়া প্যানক্রিয়াটিকা মেগনা। এছাড়াও প্যানক্রিয়াসকে সাপ্লাই দেওয়ার জন্য অনেক আর্টারি আছে, সেগুলো আমরা ওরকম পড়বো না। এছাড়া আছে হচ্ছে কি এই ব্রাঞ্চটা দেয়। এই ব্রাঞ্চটা কি ব্রাঞ্চ আমাদের? এটা ছিল, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি। এপিপ্লয়িক আর্টারি। কার ব্রাঞ্চ? স্প্লিং আর্টারি ব্রাঞ্চ। আবার এই ব্রাঞ্চ গুলো দেয়, এই ব্রাঞ্চ গুলো কি ছিল? শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এই এই তাহলে মোটামুটি এইগুলোই হচ্ছে আমাদের সাপ্লাই দেয়। স্প্লিন নিজে স্প্লিনকে সাপ্লাই দিচ্ছে, এর এছাড়া হচ্ছে আমাদের এই ব্রাঞ্চগুলো। তাহলে আমরা মোটামুটি জেনে ফেললাম সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্কের যে 3 ধরনের ব্রাঞ্চ সেটা আমরা জেনে ফেললাম। এইবার আসো যে কিছুটা আমরা জানি স্প্লিন সম্বন্ধে। তাহলে স্প্লিন সম্বন্ধে, স্প্লিন, এই স্প্লিন কোন ধরনের অর্গান? স্প্লিনের এই লিম্ফয়েড অর্গান। মোর স্পেসিফিক